আজ আপনাদের 26তম ক্লাস। আমরা লাস্ট ক্লাসে এক্সেলের সাহায্যে একটা ফর্মুলা তৈরি করছিলাম। আজকে আমরা একটু ভিন্ন টাইপের বিষয় দেখব। সেটা হচ্ছে আপনাদের কোর্স মডিউলে বলা ছিল যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানব। তো আমার ক্লায়েন্টদের কাজের ক্ষেত্রে আমি এআই কতটুকু ব্যবহার করি। এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আরেকটা এআই হচ্ছে এই যে আমরা যেটা ব্যবহার করি এই এআই, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সংক্ষিপ্ত রূপ এআই। আর আমি আপনাদের আজকে যে বিষয়ে জানাবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়ালের এ আর আই হচ্ছে ইন্টেলিজেন্স। তো এটা দিয়ে আমরা আসলে ভবিষ্যৎ দুনিয়া এআই এর দ্বারা নিয়ন্ত্রিত হবে। দেখেন এআই এখন মানে বলা যায় 2-3 বছর যাবৎ হচ্ছে জনপ্রিয় হচ্ছে। এই 2-3 বছর যাবৎ প্রত্যেক মাসে বলেন 2-3 মাস পর বলেন এমন লেভেলে আপডেট নিয়ে আসছে যে মানুষের কঠিন কঠিন কাজগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক কঠিন কঠিন কাজ সহজ হয়ে আসছে। তো আমাদের এআই শেখা জরুরি। অনেক জব রিপ্লেস হয়ে যাবে এই এআই এর কারণে। গত ক্লাসে আসেন যে আচ্ছা খেয়াল করেন আপাতত, আর মাউস কিবোর্ড সবাই ছেড়ে দেন, এইদিকে খেয়াল করেন। এআই দিয়ে আসলে কি করা সম্ভব? এই যে ভাই এদিকে খেয়াল রাখেন, মাউস কিবোর্ড ছেড়ে দেন। এখন এআই বলতে অনেকগুলো মডেল আছে, অনেকগুলো কোম্পানি আছে। তার ভিতরে চ্যাট জিপিটি সব থেকে জনপ্রিয়। এরপরে গুগলের আছে হচ্ছে জেমিনি। এরপর আছে দেখেন এআই টুলসে যদি যাই, এই যে ক্লড আছে, ডিপসিক, এটা চায়না কোম্পানি। ডিপসিকও ভালো পপুলার। তারপর হচ্ছে আইডিওগ্রাম আছে, লিওনার্দো আছে, এরকম বিভিন্ন যত রকম ব্র্যান্ড আছে, গ্রক আছে ইন্ডিয়া। তো বিভিন্ন কোম্পানি এরা হচ্ছে বিভিন্ন মডেল বের করছে। এই এআইগুলো আসলে কীভাবে বানায়? অনেক বড় ডাটা সেন্টার থাকে এআই এর যে মূল ওর কারণে কিন্তু আমাদের কম্পিউটারের কম্পোনেন্টের দামও বেড়ে গিয়েছে। আমাদের কম্পিউটারের হচ্ছে যে র্যামের দাম যেখানে 2000-2500-3000-এর ভিতরে ছিল, সেই র্যামগুলো এখন দাম হয়ে গেছে 7-8 হাজার টাকা। 8 জিবি র্যাম আগে পাওয়া যেত 2500 টাকা, 3000 টাকা, সেই র্যাম এখন হয়ে গেছে 7-8 হাজার টাকা। আমার বাসার কম্পিউটারে 16 জিবি র্যামের দাম ছিল মনে করেন যে র্যাম ছিল 7000, সেটা হয়ে গেছে 30,000। মানে 2-3 মাসের ব্যবধানে। বলা যায় 6 মাস আগেও যে র্যামের দাম ছিল মনে করেন 7,000 টাকা, সেই র্যাম হয়ে গেছে এখন 30,000 টাকা। 3-4 গুণ বেড়ে গেছে। এর একটা সব থেকে বড় কারণ হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওদের যে বড় বড় ডাটা সেন্টার আছে ওইগুলোতে যে কম্পোনেন্ট বা ম্যাটেরিয়াল লাগছে সেটা হচ্ছে এই র্যামের আর কি ম্যাটেরিয়াল। তারপর এসএসডির দামও বেড়ে গেছে। এসএসডি বলতে যেটা আর কি কম্পিউটারের মেমোরি, এটাকে এসএসডি বলে। তো অনেক বড় বড় বাজেট হচ্ছে রাখতে হয় এরকম ডাটা সেন্টার তৈরি করতে গেলে। তো মূলত ওখানে একটা মনে করেন একটা বড় সড়ো একটা ধরেন কম্পিউটার টাইপের, মানুষ তার ফোনের মাধ্যমে ওই কম্পিউটারে নির্দেশনা দিচ্ছে, ওখান থেকে যে আউটপুটটা দিচ্ছে ওটা আপনি আপনার ফোনে দেখতে পাচ্ছেন কিংবা কম্পিউটারে দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে এআই এর মডেল। ঠিক আছে, আপনারা জাস্ট যে অ্যাপস ব্যবহার করছেন কিংবা আমি এই যে জেমিনির হচ্ছে এই যে ব্রাউজার থেকে আমি এটা সাইটে ঢুকে চালাচ্ছি, আমরা জাস্ট হচ্ছে ওই বড় বড় ডাটা সেন্টারে আমি এখান থেকে নির্দেশনা দিচ্ছি। আপনার অ্যাকাউন্ট আছে পার্সোনালভাবে, কিন্তু ওখানে যে কাজ হচ্ছে এটা তো আর ফোনের ভিতরে ইঞ্জিনই কাজ হয় না। এখানে কাজ হচ্ছে ওখান থেকে আউটপুটটা আপনার ফোনে পাঠিয়ে যাচ্ছে, এবার আপনি সেটা দেখতে পাচ্ছেন। এটা খুব মানে মিলি সেকেন্ডের ভিতরে হয়ে যায় কাহিনী। তো চ্যাট জিপিটি দিয়ে কি করা যায়? আমরা মেইনলি এখন সচরাচর যেটা করছি পিকচার বানাচ্ছি, ফানি পিকচার বানাচ্ছি কিংবা অনেকে লোগো বানাচ্ছি। তো এআই দিয়ে আসলে আপনি টেক্সট বেস আউটপুট পাবেন, হচ্ছে ইমেজ রিলেটেড আউটপুট পাচ্ছেন। আপনি কোনো একটা ইমেজ বানাতে চাচ্ছেন, লোগো বানাতে চাচ্ছেন, সেটা পাবেন। প্লাস আপনার ধরেন
ভিডিও বানানো দরকার, আপনি খুব সুন্দর ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে, আমরা এটা আজকে প্র্যাকটিক্যালে দেখব, সরাসরি সবাই দেখব। ওয়ালাইকুম আসসালাম ভাই, এতদিন পর। আচ্ছা, খেয়াল করেন, আমরা সবার ফোনে এখন পর্যন্ত আপনাদের এআই আছে কিনা জানি না, এখন আপনারা ইনস্টল দিবেন আজকের পর থেকে। আপনাদের দৈনন্দিন যে কোনো বিষয়ে যদি কিছু জানার থাকে এআইকে জিজ্ঞেস করবেন। আপনারা হয়তো অলরেডি অনেকে এগুলোতে অভ্যস্ত, তাই না? এআই সবার আছে তো ফোনে, চ্যাট জিপিটি, জেমিনি, এগুলো ফোনে রাখবেন। এদেরকে আপনি যা জিজ্ঞেস করবেন, আপনাকে পিএইচডি লেভেল, মানে আগে একটা কোনো বিষয়ে জানার জন্য, কোনো একটা পরামর্শের জন্য আমরা গুগল সার্চ করতাম। এখন মানুষ গুগল সার্চ করে না, এখন মানুষ হচ্ছে এআইকে জিজ্ঞেস করে। এআই থেকে আমরা সব কিছু জানতে পারি। আচ্ছা দেখেন, আমি আমার দৈনন্দিন কাজ বলতে আমার ক্লায়েন্টের কাজে, আমি তো ফ্রিল্যান্সিং করি, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। আমি আমার দৈনন্দিন কাজে আমি এআইকে ব্যবহার করি। হয়তো আপনাদের দেখাইছিলাম, তাই না? এই যে লাস্ট একটা ক্লায়েন্টের কাজ চলছিল, এটা $100 একটা কাজ ছিল। এই যে এটা, আমি যদি এটা একটু দেখাই আপনাদেরকে, এটার মাধ্যমে, আচ্ছা হ্যাঁ, জি নিশ্চয়, বলেন। আমি আপনার প্রশ্ন বুঝেছি। দেখেন, হ্যাঁ, আমি আপনার প্রশ্নের উত্তর দিই। এখন একটা বায়ার যখন হচ্ছে, ধরেন আপনি একটা বায়ার, আপনি নিজে একটা কোম্পানির মালিক, আপনার একটা লোগো ডিজাইন দরকার। আপনি দেখা যাচ্ছে নিজে থেকে এআইকে বললেন, একটা লোগো বানায় দিল, একটা জাস্ট পিকচার। এবার এই পিকচারটা দিয়ে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন না। আচ্ছা, আমি এই আসলে মানুষ ফ্রিল্যান্সিং কেন করে, মানে কিভাবে করে, আসলে কাজ কারা দেয়, কি জন্য দেয়, আমি এইগুলো সম্পর্কে আপনাদের আগে ক্লিয়ার করি। হ্যাঁ, দেখেন, মানুষ লোগো বানায় কারণ তার কোনো একটা ব্যবসা আছে, তার কোনো একটা প্রতিষ্ঠান আছে, সেই জন্য লোগো বানানোর ইচ্ছা পোষণ করে। একটা ব্যবসায় শুধু লোগো দিয়ে শেষ না, ওর পুরো ইকোসিস্টেম রেডি করার জন্য বিভিন্ন ধরনের এক্সপার্ট মানুষের প্রয়োজন হয়। ধরেন আপনি একটা ব্যবসা দিলেন, আমি উদাহরণ দিলাম, আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, কিংবা আপনি আপনার একটা হসপিটাল আছে, ক্লিনিক আছে, যে কোনো কিছু হতে পারে। তো আপনার প্রথম কাজ হবে ভিজুয়াল আইডেন্টিটি। প্রথমে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন, ধরেন রেস্টুরেন্টের একটা নাম নির্ধারণ করলেন, চ্যাট জিপিটি দিয়েই নির্ধারণ করলেন। এই বাইরের এই শব্দটা প্রচুর বিরক্ত করছে, দরজাটা একটু দিয়ে আসে। আচ্ছা, খেয়াল করেন, তো হচ্ছে প্রথম কথা, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলে তাদের প্রথমত ভিজুয়াল আইডেন্টিটি প্রয়োজন হয়। লোগো ডিজাইন, বিজনেস কার্ড, লেটার হেড, ব্যানার, পোস্টার, এই ধরনের ডিজাইন। এখন আপনি ব্যবসা প্রতিষ্ঠান দিলেন, লোগো বানায় ফেললেন, ব্যানারও টুকটাক বানিয়ে ফেলে দেওয়া যায়, কিন্তু ব্র্যান্ড আইডেন্টিটি যে বিষয়টা, আমি যদি একটু এখান থেকে যে ব্র্যান্ড স্টাইল গাইডে যাই, এখানে যদি আসার পরে এখানে আমি ধরেন এই বিউটি প্রোডাক্টের উপরে, এটার উপরে ক্লিক করি। এটা একটা ভিডিও তৈরি করা রয়েছে। আচ্ছা, এখানে খেয়াল করেন, আই উইল ডিজাইন লোগো অ্যান্ড ফুল ব্র্যান্ডিং কিট উইথ ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ড আইডেন্টিটি বলতে শুধুমাত্র লোগো না, লোগোর কালার কোড, তারপর হচ্ছে লোগোর কী ধরনের ফন্ট ব্যবহার করেছে, ফন্টের নামটা, তারপর মানে ওরা যখন একটা লোগো বানাবে বা তার হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি হবে, শুধুমাত্র লোগো বা ব্যানারে সীমাবদ্ধ থাকে না, ওদের ওয়েবসাইট দরকার হয়, ওই ওয়েবসাইটের ভিতরেও একই ফন্ট ব্যবহার করতে হয়। ওই লোগোতে যে কালার কম্বিনেশন ব্যবহার করা, ওই কালার কম্বিনেশনের সাথে মিল রেখে ওর
হচ্ছে ওয়েবসাইটও সাজাতে হয়, এমনকি এমনটা করে অনেক প্রতিষ্ঠান লোগোর কালারের সাথে মিল রেখে তার অফিসের ডেকোরেশন করে, হ্যাঁ অফিসের ডেকোরেশন করে এরকম। তাহলে এদের ক্ষেত্রে প্রয়োজন হয় কালার কোড। তারপর দেখেন আমি যদি একটা ভালো করে ওপেন করি তাহলে বোঝাতে পারবো। আচ্ছা, কি শুধু একটা ভিডিও দিয়ে রেখেছে। আচ্ছা, খেয়াল করেন ব্র্যান্ড স্টাইল গাইডলাইনে কী কী থাকে। প্রথমত লোগো, তারপর হচ্ছে প্যাকেজিং ডিজাইন। দেখেন এগুলো হচ্ছে কালারের কোড, এই যে পার্পল কালারের কোড, এটা হচ্ছে এই যে বগি কালারের কোড, ব্লু কালারের কোড। আচ্ছা, এখানে খেয়াল করেন এই ধরনের ডিজাইন প্রয়োজন হয়। এটা এআই দিয়ে করা যাবে না তা না, কিন্তু প্রফেশনালভাবে করতে গেলে এআই কিন্তু সব বিষয়ে এক্সপার্ট না, বা আপনি এআইকে বলতে পারবেন না যে বিষয়ে এক্সপার্ট সে কিন্তু এটা রিলেটেড কথা ওই এআইকে বলতে পারবে, মানে নির্দেশনা দিতে পারবে। আপনি ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনি ধরেন রেস্টুরেন্ট খুলতে গেছেন, আপনি তো আর এই ব্র্যান্ড আইডেন্টিটি বুঝবেন না। ওর আপনার রেস্টুরেন্টের জন্য একটা সুন্দর ভিডিও এডিট করা প্রয়োজন, এর জন্য তো আপনি এআইকে দিয়ে ভিডিও এডিট করাতে পারবেন না। তারপর হচ্ছে ওয়েবসাইট বানানোর দরকার, ওয়েবসাইট বানানো সম্পর্কে পুরো ডিটেলস হচ্ছে এআই আপনাকে ধাপে ধাপে বলবে, কিন্তু আপনি এত প্যারা নিতে যাবেন না। আপনার মনে হবে আমি একটা প্রতিষ্ঠান দিতে চাচ্ছি, আমি এখানে সব কিছু কেন নিজে করবো, আমি একজন এক্সপার্টকে দিয়ে করাবো। ধরেন আপনার বাসায় কারেন্টের কাজ করাতে হবে, আপনি কি নিজে করতে যাবেন? হয়তো আপনি বুঝবেন, তারপরেও আপনার কাছে দেখা যাচ্ছে ড্রিল মেশিন থাকছে না, আপনার কাছে দেখা যাচ্ছে ওই ইনস্ট্রুমেন্ট থাকছে না, বা থাকলেও তারপরে আপনি এটা করতে যাবেন না। আপনি ভাববেন যে এটা আমি করতে গেলে আমার করাটা ভুল হতে পারে, বা আমি কোনো বিপদে পড়তে পারি, বা এরকম আপনি চাবেন একজন এক্সপার্টকে দিয়ে এটা করাতে। এটাই ঘটে। ধরেন আপনার বাসায় রং করাতে হবে, আপনি জানেন যে আমি একটা ব্রাশ কিনে এনে বাসায় হচ্ছে একটা তুলি দিয়ে আমি রং করে ফেলতে পারছি, তাহলে কেন আমি একজন এক্সপার্টকে হায়ার করি? কারণ ওরা ওই বিষয়ে এক্সপার্ট, আমরা এই জন্য ওদেরকে হায়ার করবো। এখন বেশিরভাগ সময় ক্লায়েন্টরা কী করছে দেখেন, আমার অভিজ্ঞতা থেকে বলি, ক্লায়েন্টরা লোগো নিজে থেকে বানাচ্ছে চ্যাটজিপিটি দিয়ে। বানানোর পরে আমাদের কাছে এসে বলছে যে এই লোগোটাকে আরও একটু ভালো লুক দাও, ঠিক আছে? যে ফন্টটা ব্যবহার করা হয়েছে ওই ফন্টটা দেখা যাচ্ছে একটু চেঞ্জ করতে বলছে, ওইটা আমরা ম্যানুয়ালভাবে করে দিচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে। এরপর শুধুমাত্র লোগো না, বিজনেস কার্ড, লেটার হেড, এর প্রিন্ট রেডি ফাইলগুলো আমরা তৈরি করে দিচ্ছি। যারা গ্রাফিক্স ডিজাইন আছে এরা, আপনি এআইতে যে ডিজাইনটা পাবেন ওইটা প্রিন্ট রেডি ফাইল হবে না। প্রিন্ট রেডি বলতে হাই কোয়ালিটি প্রিন্ট রেডি ফাইল বা সাইজ যদি না মেলে সেক্ষেত্রে এটা আপনি যে প্রিন্টার দোকানে দিবেন ওটা কিন্তু ওরা জেপিজি ফাইল কাছে প্রিন্ট হচ্ছে না, ওর জন্য দরকার হচ্ছে পিডিএফ ফাইল। বা ধরেন পিডিএফ ফাইলটাও এআই এক সময় এসে আধুনিক হতে হতে এআই পিডিএফও বানায় ফেলছে, কিন্তু এআই বানায় ফেললে ওই কাজটা কিন্তু সহজে করতে পারছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে একজন এক্সপার্ট আপনি যদি হয়ে পড়েন, গ্রাফিক ডিজাইন বলেন যে কোনো ক্যাটাগরিতে, আপনাকে হায়ার করবে ক্লায়েন্ট, কারণ ওরা চাবে কেউ কোনো এক এক্সপার্ট মানুষ আমার হয়ে পরিশ্রম করে কাজটা করে দেবে, ঠিক আছে? একটা মানুষ এত প্যারা নিতে পারবে। গ্রাফিক ডিজাইন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে গেলে লাগে গ্রাফিক ডিজাইন, তারপরে লাগে ডিজিটাল মার্কেটার, তারপর লাগে হচ্ছে ওয়েব ডেভেলপার, তারপর হচ্ছে এই যে ভিডিও এডিটর। যে কোনো প্রতিষ্ঠান এখন আগে হচ্ছে জাস্ট পিকচার দিয়ে হচ্ছে ব্র্যান্ডিং বা নিজেদের প্রচার করতো, এখন কিন্তু পিকচার মানুষ দেখতে চায়, এখন সবাই ভিডিওতে আর কি অভ্যস্ত, সবাই হচ্ছে মার্কেটিংটা ভিডিওর মাধ্যমে করতে চায় তার প্রতিষ্ঠানটাকে। তো এরকম বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টকে প্রয়োজন পড়বে, ঠিক আছে? দেখেন এখানে গ্রাফিক্স ডিজাইনে যারা আছে তারা লোগো ডিজাইনে কাজ করছে। আমি যদি এর ভিতরে ঢুকি তাহলে দেখবেন যে মানুষ আসলে কত কাজ পাচ্ছে একটা সেলার, বা আমরা যদি ডিজাইনার হই আমাদেরও একটা অপরচুনিটি থাকবে এখানে যদি আমরা একটা পজিশন তৈরি করতে পারি। দেখেন এর 26টা কাজ রানিং, এর 700 কাজ রানিং, এর হিসেব বাদ মানে একটু মানে বেশি কাজই পাচ্ছে। এর দেখেন 61টা, 23টা, এর 60টা, এর 60টা, এর কাজ রানিং নেই যদিও, এর 39টা। তো এরা আসলে করছেটা কি দেখা যাক। দেখেন এর 39টা কাজ রানিং, এর প্রিমিয়াম প্যাকেজ $150, স্ট্যান্ডার্ড $75। তো এই ধরনের লোগো ডিজাইন করেন এবং ব্র্যান্ড স্টাইল গাইডলাইন করে থাকে। এই যে লোগো ডিজাইন, লোগো দিয়ে দেখেন প্যাটার্ন বানিয়ে দিয়েছে, প্যাটার্ন, এবং এটা হচ্ছে একটা বিজনেস কার্ড, এবং এই যে এইগুলো এক ধরনের মোকআপ, এ ধরনের কাজ এই ডিজাইনার করে থাকে, এবং এর বিনিময়ে সে
মানে এই পরিশ্রমের বিনিময়ে সে অর্থ উপার্জন করে। দেখেন এটা হচ্ছে এই ধরনের এই যে পিডিএফ। তো এর যদি আমরা এস্টিমেট করি যে এর আসলে কত টাকার কাজ রানিং, এর প্রিমিয়াম প্যাকেজ $150। বেশিরভাগ সময় প্রিমিয়াম প্যাকেজে অর্ডার হয়, বা আমরা অ্যাভারেজে $75 ধরলে এর দেখেন অনেক টাকার কাজ রানিং, 39 এখানে মনে করেন একটা 7,000 টাকার কাজ, 7,000 × 39, মানে বুঝতে পারছেন কত টাকার কাজ রানিং। এরকম পর্যায়ে যাওয়াটা আমার নিজেরও হচ্ছে ড্রিম বলা যায়। তো এই পর্যায়ে যেতে গেলে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে, অনেক লেগে থাকতে হবে। আমার নিজের ভাগ্যেরও একটা ব্যাপার স্যাপার আছে। এখানে ম্যাক্সিমাম সবারই 20-30 টাকার কাজ রানিং। তো এই পর্যায়ে যেতে গেলে সময় লাগে, ধৈর্য লাগে। আচ্ছা, আমরা সরাসরি একটা ক্লায়েন্টের কাজ করা যায়। দেখেন এই মার্কেট প্লেসে মনে করেন কী করে মানুষ হচ্ছে এরকমভাবে প্রেজেন্টেশন তৈরি করে ছাড়ে। ধরেন আপনি লোগো ডিজাইন পারেন, আপনাকে কি করতে হবে, এই ধরনের একটা প্রেজেন্টেশন তৈরি করে এখানে ছাড়তে হবে যে আমি এই ধরনের কাজ পারি। দেখেন এখানে বলছে আই উইল ডু কাস্টম অ্যান্ড ইউনিক লোগো ডিজাইন ফর ইউর বিজনেস, $50, স্ট্যান্ডার্ড $100, প্রিমিয়ামে $150। এই ধরনের লোগো ডিজাইন করে, এই যে এই ধরনের লোগো ডিজাইন করে। তো যদি প্রয়োজন হয় এই ধরনের লোগো তাকে হায়ার করবে, এবং তার এই পর্যন্ত 415টা রিভিউ। এখন আমরা একটা এই মার্কেট প্লেসের কাজের সিস্টেমটা হচ্ছে, ধরেন ক্লায়েন্টরা এখানে খুঁজে বের করে যে ধরেন কারো রেস্টুরেন্ট লোগো দরকার, সে রেস্টুরেন্ট, তার কারো সেলুন লোগো দরকার, সেলুন, বিউটি লোগো দরকার, এখানে সেটা লিখে সার্চ দেবে। যখন সার্চ দেবে ওই রিলেটেড হচ্ছে কাউকে পাবে, যার এরকম ইমেজ, যার প্রেজেন্টেশন ভালো লাগবে, তাকে মেসেজ দিবে যে আমার এরকম লোগো দরকার, তুমি কি এটা করে দিতে পারবে। এখন বায়াররা বেশিরভাগ সময় এআই দিয়ে লোগো বানাচ্ছে নিজে থেকে, নিয়ে ওই সেলারকে দিয়ে বলছে এটা আমাকে প্রফেশনালভাবে সোর্স ফাইলগুলো রেডি করে দাও, এবং যদি কোনো পরিবর্তন দরকার হয় সেটাও বলছে। আমার কথা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? মানে এইভাবে আসলে ফ্রিল্যান্সিং মানুষ করছে এই যে এই মার্কেট প্লেসে। এখানে শুধুমাত্র যে গ্রাফিক ডিজাইন তা নয়, যে প্রোগ্রামিং অ্যান্ড টেক, যারা ওয়েবসাইট তৈরি করে, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে এখন সব ধরনের কাজ অনেক সহজ হয়ে গেছে এআই এর কারণে। এআই সব ধরনের নির্দেশনা বা সব ধরনের কাজ নিজে থেকে করতে পারছে, কিন্তু ওকে ট্রেন আপ করতে হচ্ছে, মানে ওকে বলে বলে করতে হচ্ছে। বলার জিনিসটা কিন্তু হচ্ছে একজন প্রফেশনাল ছাড়া সাধারণ মানুষ, আপনার বলা হলো একটা ওয়েবসাইট বানানো যাবে, আপনি একটা বানিয়ে দেখান। আপনার বলা হচ্ছে লোগো বানানো যাবে, এটা আপনি পারবেন, লোগো নিয়ে সমস্যা নেই। কিন্তু ওয়েবসাইট বা অন্যান্য যেসব কঠিন কাজ, এগুলোতে হচ্ছে একজন এক্সপার্টের প্রয়োজন। আচ্ছা, আমরা অন্য একটা মার্কেট প্লেসে যাই, ওটা ছিল ফাইবার। এবার আসছি freelancer.com। এখানে আমাদের এখন একটা ব্যাচ রানিং রয়েছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং। যে ব্যাচটা আমাদের শনি সোম বুধ ক্লাস হয়। আপনাদের আজকে ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার, ওদের হয় শনি সোম বুধ। তো গতকাল ওদের ক্লাস ছিল, ওদেরও এরকম বিকাল 3টা থেকে 5টায় ক্লাস হয়। তো ওদের 3 মাস শেষ, ওদের গ্রাফিক ডিজাইন শেখানো শেষ, এখন হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ইনকাম করার প্রক্রিয়া এগোচ্ছে। তো এই মার্কেট প্লেসে ওদেরকে অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে, এবং ওরা এখানে কন্টেস্ট করছে। কন্টেস্ট বলতে এই যে এখানে কাজ পোস্ট হয়, আমার এখানে স্কিল অনুযায়ী, যেখানে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, এই স্কিলগুলো আমি অ্যাড করে রেখেছি। ওই অনুযায়ী এখানে মনে করেন কাজ পোস্ট হচ্ছে। 120টা রেজাল্ট এখন আমার সামনে আসে। এই দেখেন 12 ঘন্টা আগে এই কাজটা পোস্ট হয়েছে, এটা 15 ঘন্টা আগে। এগুলো আসলে রাত্রের দিকে কাজগুলো বেশি পোস্ট হয়। এই যে এইটা হচ্ছে 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে, এটা 4 ঘন্টা আগে পোস্ট হয়েছে। তো এরকম টাইপের কাজ অনেক এখানে পোস্ট হয়। তো এখানে কি বলছে, এলিভেট স্পোর্টস লোগো। তো এটা $50 কাজ। এটা আমরা একটু দেখি। এটা আমি রাইট বাটন ক্লিক করে ওপেন টু নিউ ট্যাবে, এই যে ডান সাইডে একটা ট্যাবে আমি ওপেন করব। দেখেন এখানে কাজ করার প্রক্রিয়াটা কি। এখানে প্রাইস হচ্ছে $50। যে হচ্ছে উইন করবে তাকে $50 ক্লায়েন্ট হচ্ছে দিবে, মানে প্রায় 5,000 টাকা। $5,000 এখানে কাটা যাবে, $45 পাবে, 5,000 টাকার বেশি হয়। তো ওভারভিউতে দেখতে পাচ্ছি আমরা ক্লায়েন্ট তার লোগো সম্পর্কে এখানে বিস্তারিত বলেছে। এই যে এখানে টোটালে এখান থেকে এই পর্যন্ত ক্লায়েন্ট তার লোগোটা কেমন হবে ওটা সম্পর্কে বলেছে। আমি এটা একটা এআইকে, জেমিনিকে দিলাম, দিয়ে এখানে আমি বলছি যে এখানে আসলে ক্লায়েন্ট কি বলতে চাচ্ছে। এখানে আসলে আমি মানে আমার মনের
আমি যেভাবে মানুষের সাথে কথা বলি ওইভাবে এআইকেও বলবো, এআই কিন্তু বুঝে যাবে আসলে ক্লায়েন্ট এখানে কি বোঝাতে চাচ্ছে। দেখেন এতগুলো কথা ছিল ইংলিশে, এই যে এতগুলো, লাস্ট আমি এক লাইন এখানে এইভাবে লিখলাম, তাতেই এআই বুঝে গেছে। ক্লায়েন্ট মূলত এলিভেট স্পোর্টস গ্রুপ নামে একটি মাল্টি স্পোর্টস ব্র্যান্ডের জন্য একটি প্রিমিয়াম, মডার্ন এবং মিনিমালিস্ট লোগো ডিজাইন করাতে চাচ্ছে। ক্লায়েন্ট ব্রিফের মূল বিষয়গুলো সহজ ব্যাখ্যা। এই যে টার্গেটেড অডিয়েন্স, তারা আসলে কাদেরকে টার্গেট করছে, মানে টার্গেট বলতে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই যে লোগোটি এমন হতে হবে যেন অভিভাবক, স্কুল, কলেজ কর্তৃপক্ষ এটিকে নির্ভরযোগ্য, প্রফেশনাল মনে করে। একই সাথে ডিজাইনটা আকর্ষণীয় হতে পারে। এমনকি এই যে এই কথাগুলো বলে এই নিচে না, এইগুলোও এআই দিয়ে বানিয়ে নিয়ে এসেছে। এআইকে হয়তো বলেছে এত সুন্দর করে এত বড় করে লেখা আসলে আগে ক্লায়েন্টরা লিখতো না। যখন থেকে এআই এর বিচরণ শুরু হলো তখন থেকে দেখছি এই ব্রিফগুলোও বড় করে লেখছে। তো আমরা নিজেরাও পড়ছিও হচ্ছে এআই দিয়ে। তো এখানে এভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যেসব ডেলিভারি ফাইল প্রয়োজন ওদেরকে। দেখেন একটা লোগো শুধু জেপিজি ইমেজ তো এআই দেবে, জেপিজি অথবা পিএনজি ইমেজ। এরপরে আপনাকে সব ধরনের ফাইল রেডি করে দিতে হবে। দেখেন যেসব ডেলিভারি ফাইল দিতে হবে, মানে যদি আপনার ডিজাইনটা ক্লায়েন্ট পছন্দ করে তাহলে যেসব ডেলিভারেবল ফাইল ক্লায়েন্টকে দিতে হবে সেগুলো দেখেন। প্রাইমারি লোগো, আইকন প্লাস টেক্সট। লোগোর আইকন আলাদা করে দিতে হবে, টেক্সট আলাদা করে দিতে হবে, এবং শুধু আইকন ভার্সনও দিতে হবে। এরপর হরিজন্টাল মানে লম্বালম্বি, তারপরে স্টার্টার উপর নিচ লেআউট, তারপরে কালারফুল ব্ল্যাক, ফুল হোয়াইট ভার্সন, লোগোর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সনও করে দিতে হবে। সোর্স ভেক্টর ফাইল, এআই, ইপিএস, এসবিজি, পিএনজি ফাইল, এগুলো রেডি করে আমি গত ক্লাসেই শেখাচ্ছি মানে স্টুডেন্ট, মানে ফ্রিল্যান্সিং ক্লাসের স্টুডেন্টদের। তারপরে বেসিক ব্র্যান্ড শিট তৈরি করে দিতে হবে, কালার কোড এবং ফন্ট নেম সহ। দেখছেন আসলে এআই এত কিছু করে দিতে পারবে না আপনাকে নিখুঁতভাবে। এগুলো করতে হলে মানে এআই এর সাহায্য দরকার হবে। তো এই জন্যই মূলত গ্রাফিক ডিজাইনারদের এখনও চাহিদা আছে। এরপর দেখেন প্রস্তাবের সাথে যা পাঠাতে বলেছে, ক্লায়েন্ট আপনার সাথে কাজ করার শুরুর আগে স্কেচ, আইডিয়া, ডিজাইনের পছন্দের ব্যাখ্যা এগুলো চেয়েছে। আচ্ছা এবার দেখা যাক যে আসলে ক্লায়েন্ট কোনো ফাইল পাঠিয়েছে কিনা। ফাইলে গেলাম না, ও কোনো ডিজাইন পাঠায়নি। এবার দেখা যাক, দেখেন ক্লায়েন্ট অনেককে 5 স্টার দিয়েছে এখানে, বা অনেককে, এই যে এতগুলো মানুষকে 5 স্টার দিয়েছে। এখানে ক্লায়েন্টের কথা অনুযায়ী অনেকে এই লোগো ডিজাইনগুলো করেছে। এটাও এআই দিয়ে ডিজাইন করা, তার এই ডিজাইনটা যদিও অতটা ভালো লাগছে না, তারপরেও এটাকে 5 স্টার রিভিউ দিয়েছে ক্লায়েন্ট। এর ভিতরে কোনো একজনকে $50 মানে 5,000 টাকা দিয়ে বিজয়ী ঘোষণা করবে। এই যে এখানে একটা, আমরা এই যে তাসলিমা নামে একটা মেয়ে, হচ্ছে এই ডিজাইনটা করে, এগুলোও কিন্তু এআই দিয়ে করেছে। এই ডিজাইনটা করে হচ্ছে এখানে পোস্ট করেছে। এই যে এখানে একটা ডিজাইন, এটা মোটামুটি সুন্দর লাগছে। তো এই ধরনের ডিজাইন যারটা পছন্দ হবে তাকে বিজয় ঘোষণা করে ক্লায়েন্ট বলবে, তাকে হচ্ছে এই যে ফাইলগুলো চেয়েছে ওই ধরনের ফাইলগুলো চাইবে। এখন আমরা একটা সরাসরি এই ধরনের কাজ করে দেখাই। হ্যাঁ, এর সাথে একে আমরা একটা কনসেপ্ট কীভাবে রেডি করা যায়, এআই দিয়ে করা যাবে। কিন্তু এআই দিয়ে করার পরে ওই লোগোটার কিন্তু এই যে ধরেন এরকম একটা ডিজাইন আমি এখন তৈরি করব এআই দিয়ে করার পরে, এটা দিলেই কিন্তু ক্লায়েন্ট সন্তুষ্ট হবে না। ক্লায়েন্টকে কী ফাইল দিতে হবে, এই যে এখানে বলেছে, তাকে এতগুলো জিনিস ক্লায়েন্টকে দিতে হবে। এগুলো কিন্তু আপনি এআইতে পাবেন না, এগুলো আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে তৈরি করে নিতে হবে। তো এগুলো আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি তাদের জন্য সহজ। আচ্ছা এবার আমরা এই কন্টেস্টে আমরা একটু অংশগ্রহণ করে দেখি যে আসলে কিভাবে করা যায়। আপনাদের সামনে আমি এটা করে দেখাবো। তো আমি চ্যাটজিপিটিতে গেলাম, গিয়ে এখানে আমি ওদের ওই টেক্সটটা আমি দিলাম। দেওয়ার পরে আমি এখানে কিছু বলি যে
চ্যাট জিপিটি আর জেমিনি বলা যায় একই রকম, কিন্তু দুই রকম জায়গায় এক্সপার্ট। হ্যাঁ, দুই রকম জায়গায় এক্সপার্ট বলতে আমি বলতে চাচ্ছি যে জেমিনি ভিডিও এডিটিং করতে পারে, ভিডিও টাইপ করতে পারে, কিন্তু চ্যাট জিপিটি কিন্তু ভিডিও করে না। ও ইমেজ বেশি ভালো পারে এবং ওর হচ্ছে ডিপ রিসার্চ বেশি ভালো পারে এই হচ্ছে চ্যাট জিপিটি। কিন্তু জেমিনি লোগোগুলো ভালো দেখায় না, ও কথা বুঝতে পারে না, আমাদের কথা কেন জানি ও তেমন একটা বুঝতে চায় না। কিন্তু চ্যাট জিপিটি এই দিক থেকে অনেক এগিয়ে আছে। আবার কোনো সময় আবার আপডেট এসে দেখা যাচ্ছে জেমিনি এগিয়ে যাচ্ছে। এভাবে মানে এদের ভিতরে একটা প্রতিযোগিতা চলছে, সব ধরনের এআই এর ভিতরে একটা প্রতিযোগিতা। হ্যাঁ হ্যাঁ, জেমিনি আলাদা, চ্যাট জিপিটি আলাদা, ডিপসিক আলাদা, ক্লড আলাদা, সব আলাদা আলাদা করে। আচ্ছা দেখেন, এটা ক্লায়েন্ট বলেছে, এখানে যদি ইংরেজিতে বলা যায় তাহলে আরো ভালো হয়, কিন্তু আপনারা তো এসব বিষয়ে কখনো দেখেননি, জানেননি, তাই আমি আপনাদের সুবিধার্থে একদম সহজে এআই এর সাথে কনভারসেশন করছি। এটা ক্লায়েন্ট বলেছে, আমি চাচ্ছি তার কথা মতো ডিজাইন করতে, তুমি আমাকে একটা ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ইমেজ, এই যে দেখেন ওর কনভারসেশনের পরে আমি বলেছি এটা ক্লায়েন্ট বলেছে বা ক্লায়েন্টের ব্রিফ, আমি চাচ্ছি তার কথা মতো ডিজাইন করতে, তুমি আমাকে একটা লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন ইমেজ রেডি করে দাও। এই কথাটা বললাম, দেখি এআই কি জিনিস তৈরি করে দেয়। এটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ফ্রি ব্যবহার করলে দিনে দেখা যাচ্ছে 3-4টা ইমেজ রেডি করে দেয়, এরপরে লিমিট হয়ে যায়। লিমিট বলতে আবার পরের দিনকে হচ্ছে মানে 24 ঘন্টা পরে আবার তৈরি করতে পারবে। আর যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট নেন তাহলেও হচ্ছে দেখা যাচ্ছে 20-30টা ইমেজ জেনারেট করতে দেবে, তারপর লিমিট হয়ে যাবে। প্রিমিয়াম অ্যাকাউন্ট চ্যাট জিপিটি প্রিমিয়ামের অনেকগুলোই আছে, এই যে আপগ্রেডে গেলে বুঝতে পারবেন। আমরা জেমিনির প্রিমিয়াম আমার নেওয়া আছে, আপনাদের যদি জেমিনি প্রিমিয়াম দরকার হয় বলবেন। এই যে ওর কথা মতো ও স্কেচ চেয়েছিল, এই স্কেচ করে দেওয়া হলো। এই যে লোগো চেয়েছে ইলেভেট স্পোর্টস গ্রুপ, এটা করে দেওয়া হলো। এখন যদি কোনো কারণে ক্লায়েন্টের হচ্ছে এই লোগোটা পছন্দ হয়, আমাকে মেসেজ দিয়ে বলে যে তুমি আমাকে সকল সোর্স ফাইল রেডি করে দাও, তখন আমি কি করব? তখন আমি চ্যাট জিপিটিকে বলবো যে এই লোগোটার এই যে এইটুকু মানে মেইন লোগোটার আমার হচ্ছে আলাদাভাবে একটা ইমেজ রেডি করে দাও। ও আমাকে আলাদা করে হাই কোয়ালিটি করে একটা ইমেজ রেডি করে দেবে। ওইটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ওর মতো করে ডিজাইনটা করে ওটা সোর্স ফাইল রেডি করে আমরা হচ্ছে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো এবং ক্লায়েন্টও সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য শুধু এআই ব্যবহার করলে হবে না, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইনের অন্যান্য সফটওয়্যারের ব্যবহারও জানতে হবে। দেখেন ক্লায়েন্ট কিন্তু এভাবে নিজেই তৈরি করে ফেলতে পারবে তার ব্র্যান্ড স্টাইল গাইডলাইন বা হচ্ছে এগুলো, কিন্তু এগুলো কাজে লাগাতে পারবে না। কাজে লাগানো বলতে এটা ধরেন প্রিন্ট রেডি ফাইলও পাবে না, ও জাস্ট একটা ইমেজ আকারে পাবে। তারপর মনে করেন কোথাও হচ্ছে ক্যাপের উপরে এরকমভাবে প্রিন্ট করতে হবে, এটার যে ফাইলটা দরকার ওইটাও পাবে না। ওইটার জন্য আমরা হেল্প করতে পারি। এখানে যে ফন্ট ব্যবহার করা হয়েছে এই ফন্ট কিন্তু ও পাবে না, এই ধরনের ফন্ট আমরা রেডি করে দিতে পারি। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করেছি অলরেডি। আমাদের উচিত হবে এটার নাম চেঞ্জ করে দেওয়া, কারণ ক্লায়েন্টরা চায় না তাদের ইমেজটা কেউ এআই দিয়ে বানায়। তো আমরা চাচ্ছি যে নামটাই যে চ্যাট জিপিটি লেখা থাকে, আমি জাস্ট ইমেজ লিখছি বা লোগো 1 লিখলাম, নামটা চেঞ্জ করে দিলাম। আর জেমিনি দিয়ে ডিজাইন করলে কি হয়,
এই যে ডান সাইডে একটা জেমিনির আইকন থেকে যায়, ওটা জাস্ট গ্রাফিক ডিজাইনার যারা আছে তারা ওই আইকন রিমুভ করতে কোনো ব্যাপারই না তাদের জন্য। আচ্ছা, এবার দেখেন আমরা এই কন্টেস্টে এবার অংশগ্রহণ করব। এই যে এখানে এবার আমি এর এন্ট্রি যে অনেকে সাবমিট করেছে, এখানে আমি আমার ডিজাইনটা এই যে সাবমিট এন্ট্রিতে ক্লিক করে এখানে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক টু আপলোড, তো আমরা ক্লিক করে ডাউনলোড সেকশনে আছে এই যে এটা লোগো 1, এটা আমি আপলোড করে দিলাম। এখানে চাইলে অ্যাড মোর মানে আরও ডিজাইন আমি দিতে পারি। আচ্ছা, আমরা আরেকটাও বানিয়ে আরেকটাও আপলোড দিই। এখানে আমি বলি এটাকে আরও ক্লিন এবং এটা আরও ক্লিন এটা আরও ক্লিন অ্যান্ড প্রফেশনাল করো। এবার দেখা যাক এটা আরেকটা কি ডিজাইন করে। হ্যাঁ নিশ্চয়ই জান। হ্যাঁ নিশ্চয়ই দেয়, কারণ দেখেন বাংলাদেশের মানুষ এরকম অল্প টাকায় কাজ করে। $50 $100 আমাদের কাছে মনে হয় 10,000 20,000 টাকা, হ্যাঁ, কিন্তু ওদের কাছে মানে ওদের দেশের মানুষের কাছে এটা খুবই সামান্য টাকা। মানে যেসব দেশের ইউনাইটেড স্টেট, কানাডা বা যেসব ভালো ভালো দেশ আছে, ইউকে, ওই সব দেশের কাছে ওই সব দেশের মানুষের। আচ্ছা, এটা আরও ক্লিন করে একটা ডিজাইন করে দিয়েছে, আমি এটাও ডাউনলোড দিচ্ছি। হ্যাঁ, আপনার প্রশ্নটা আবার ক্লিয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের মানুষ অনেক কাজ পায়। আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এখানে আমি তো বাংলাদেশি মানুষ, আমি পাচ্ছি কিন্তু এই দেখেন খেয়াল করেন এখানে সেলার ডিটেলসে যে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারি। এই যে বাংলাদেশ, এখানে বাংলাদেশে 15,000 মানুষ রয়েছে। এই যে এটা সিলেক্ট করে দিলাম। এই যে এখানে আপনারা যত গিগ দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলাদেশিদের। এই যে 2টো কাজ রানিং, এর একটা কাজ রানিং, এর একটা কাজ রানিং, হ্যাঁ, এরকম অনেক মানুষের এই যে 3টা কাজ রানিং, এর 5টা কাজ রানিং। এই যে টপ রেটেড ফ্রিল্যান্সার, এই যে খায়রুল ইসলাম বাংলাদেশ, এই যে এই ধরনের লোগো ডিজাইন করে। আগে এইসব লোগো ডিজাইনের জন্য অনেক পরিশ্রম করা লাগতো, কিন্তু এখন এগুলো এআই দিয়ে খুব সহজেই করা যায়। কিন্তু এখন কি হবে, ডিমান্ড কমে যাবে। আগে যেগুলো একটা লোগোর জন্য $200 চার্জ করা হতো, সেগুলো হয়তো এখন $100 বা তারও কম $50 চার্জ করতে হবে। মানে লোগো যেহেতু খুব সহজে বানানো যাচ্ছে, মানুষের ব্রেন স্ট্রমিং করা লাগছে না, এই কারণে এই কাজের হচ্ছে প্রাইসটা কমে যাবে, ভ্যালু কমে যাবে, কিন্তু কাজ কিন্তু ঠিকই আছে, অনেক কাজ আছে। দেখছেন তো মানুষের 30টা 40টা করে কাজ রানিং আছে। আচ্ছা, এবার এইটা বানিয়ে দিয়েছে, আমি এটাও আপলোড করব। এই যে অ্যাড মোর, এখানে 2 নাম্বারটাও আমি আপলোড করে দিচ্ছি। করে দিয়ে দুটোই আমি আপলোড করে দেবো। দেখেন এখানে কি বিষয় করতে হয়। আচ্ছা, এখানে 3টা অপশন অন করা রয়েছে। আচ্ছা, এগুলো কি দেওয়াই লাগবে? এই অপশনটা মনে হচ্ছে নতুন এসছে, যে নো এআই, আই ক্রিয়েটেড দিস এন্ট্রি উইদাউট ইউজিং এআই। দেখছেন এই অপশনটা আগে ছিল না, এই মনে হয় কাল পরশু অ্যাড হয়েছে। তারপরে এআই অ্যাসিস্টেড, এআই জেনারেটেড, এআই অ্যাসিস্টেড দিয়ে দিচ্ছি। অ্যাসিস্টেড মানে এআইকে সাহায্যকারী হিসেবে ব্যবহার করা, আর এআইকে হচ্ছে মানে এআই দিয়ে বানানো পুরোপুরি। আচ্ছা, এরপরে
এখানে $50, আমি চাইলে একটু বাজেট কম করেও দেওয়া যেতে পারে। এরপর এখানে একটা টাইটেল দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিয়ে সাবমিট করে দিলে ক্লায়েন্ট এটা দেখতে পাবে। ক্লায়েন্টের হচ্ছে ওই কাজের নিচে এটা দেখা যাবে এবং ক্লায়েন্ট যদি পছন্দ করে আমার ডিজাইন তাহলে বিজয় ঘোষণা পাবে। আচ্ছা, এখানে আমি লিখতে পারি যে লোগো ডিজাইন, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন লিখে। লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, আমি এখানে জাস্ট হোপ ইউ লাইক ইট লিখে দিচ্ছি। এরপর সাবমিট করে দিলে এটা ক্লায়েন্ট দেখতে পাবে। যদি কোনো কারণে এটা ক্লায়েন্টের পছন্দ হয়ে যায়, আমি ওকে সকল সোর্স ফাইল রেডি করে ক্লায়েন্টকে পাঠাতে পারবো। এই যে এই ডিজাইনটা দেওয়া হয়েছে এবং আরেকটা ডিজাইনও দেওয়া হয়েছে, দুইটা ডিজাইন, এই যে একটা, এই যে একটা, এই দুইটা দেওয়া হবে। ক্লায়েন্টের যদি এটা পছন্দ হয় তাহলে আমাকে যদি বিজয়ী ঘোষণা করে, আমি তাকে সকল সোর্স ফাইল রেডি করে পাঠিয়ে দেবো এবং এইভাবে এই মার্কেট প্লেস থেকে ইনকাম হয়। এরপর আরেকটা আছে আপওয়ার্ক। আপওয়ার্কে কাজ পোস্ট হয় এরকম, এখানে যেমন মানুষ হচ্ছে কমেন্টে ডিজাইন সাবমিট করছে, কিন্তু ওখানে কি হয়, ওখানে দেখা যাচ্ছে কাজ পোস্ট হলে মানুষ প্রপোজাল পাঠায়। জাস্ট প্রপোজাল বলতে আমি তোমাকে এত ডলারে কাজটা করে দিতে পারবো, এতদিন সময় লাগবে, আবার কিছু কাজের স্যাম্পলও পাঠানো হয় যে দেখো তোমার এই রিলেটেড কাজের পূর্বের আমার অভিজ্ঞতা আছে, দেখো আগের কাজের নমুনা। তারপর যদি ক্লায়েন্টটা আপনার প্রপোজাল বা আপনার দেখে পছন্দ করে, কথা দেখে, তখন আপনাকে কাজটা দিবে। তার কাজটা দেওয়া মানে আপনাকে পে করবে, আগে পে করবে, তারপরে যে আপনি কাজটাকে সাবমিট করে দিবেন, তারপরে কাজ শেষ হবে। এইভাবে আর কি মূলত কাজগুলো হয়ে যাবে। আচ্ছা, এআই দিয়ে দেখলেন কিভাবে সহজে লোগো ডিজাইন করা যায়। আপনার এআই রিলেটেড যে কোনো বিষয় জানার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। এআই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারোর কোনো প্রশ্ন নেই এআই দিয়ে? আচ্ছা, এআই দিয়ে আর কি কি করা সম্ভব দেখেন। এআই দিয়ে ভিডিও এডিট করা যায়। এর জন্য আমি আলাদাভাবে একটা লোগো ডিজাইন, আমি এর জন্য জেমিনিটাকে ব্যবহার করব। জেমিনিকে ব্যবহার করে আমরা চাইলে একটা নতুন নিউ আর্টবোর্ড নিচ্ছি, নিয়ে এখানে এই জায়গায় ক্লিক করে কোনো একটা পিকচার আপলোড করা যায়। এখানে দেখেন আচ্ছা, আমি এই কাঁকড়া, এটা একটা ফ্ল্যাট একটা ইমেজ, ঠিক আছে, এটা জাস্ট একটা ইমেজ, এটাকে আমি আপলোড দিলাম, এই যে কাঁকড়াটাকে আপলোড দিলাম। কিংবা এখানে কোনো মানুষের ছবিও দেওয়া যেতে পারে। জাস্ট আমি এটাকে লোগো অ্যানিমেশন হিসেবে বানানোর চেষ্টা করি। ক্রিয়েট এ লোগো অ্যানিমেশন, এগুলো কিন্তু জাস্ট ফ্রি, আপনারা এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারেন ফোন থেকেও। ক্রিয়েট এ লোগো অ্যানিমেশন। এবার দেখা যাক জেমিনি কি বানায়। এটা কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যায়। আমি আমার একটা ক্লায়েন্টকে এই ধরনের কাজ দিয়ে তাকে সন্তুষ্ট করেছি, লাস্ট ক্লাসে মনে হয় দেখাইছিলাম। যদি কোনো ক্লায়েন্টকে অফার করা হয় যে তোমার রেস্টুরেন্টে বা যে কোনো লোগো, আমি অ্যানিমেশন তৈরি করেছি, অ্যানিমেশন লোগো অ্যানিমেশনের চাহিদা আছে তোমার মার্কেট প্লেসে। এখানে যদি সার্চ করা হয় লোগো অ্যানিমেশন, দেখেন একটা লোগোর অ্যানিমেশন টাইপের। আমাদের কালীগঞ্জে আমার এক বড় ভাই আছে, ওর নাম হচ্ছে স্বপ্ন, উনি এই লোগো অ্যানিমেশন করে হিউজ পরিমাণ আর্নিং করতে পেরেছে এখন পর্যন্ত। এই যে একটা লোগো এই যে অ্যানিমেটেড হয়ে আসলো না, এটাকে বলা হয় লোগো অ্যানিমেশন। এই যে এই ধরনের কাজ, এই ধরনের কাজ, এই যে ঘুরে ফিরে আসছে না লোগো একটা, এটাকে বলা হয় লোগো অ্যানিমেশন। এটা আমরা এআইকে দিয়ে এখন করে ফেলছি। আগে এগুলোর জন্য প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এসব সফটওয়্যার প্রয়োজন ছিল, কিন্তু এখন এটা সহজে করা যাচ্ছে জেমিনি দিয়ে। দেখেন কাঁকড়া যেহেতু এখানে পানি না কি সমুদ্র, এই মরুভূমি নিয়ে চলে আসলো নাকি,
আচ্ছা এটা ডাউনলোড, আগে ভয়েস বানানো বা এর হচ্ছে বানানো একটু কঠিন ছিল, মানে আপনি নিজে থেকে একটা এর যে সাউন্ডটা হবে এটা কি আপনি পারবেন, মানে এটা তৈরি করাটা অনেক ডিফিকাল্ট ছিল, কিন্তু এটা এআই দিয়ে খুব ভালো করে করে ফেলছে। আমরা একটু দেখি এর কোনো এআই কোনো শব্দ বানিয়েছে কিনা। হ্যাঁ, শব্দ বানিয়েছে। আচ্ছা, শব্দ এত এরকম যদি কোনো একটা লোগো আমরা এইভাবে ক্লায়েন্টকে দিই, ও তো এখানে শব্দও আছে। আমাদের বক্সে একটু প্রবলেম হয়েছে, তো এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যাচ্ছে এআই। আগে কিন্তু এই ধরনের একটা স্কিলের একটা ডিমান্ড ছিল, কিন্তু এখনও আছে ডিমান্ড, কিন্তু এগুলো আসলে এআই দিয়ে এখন অনেক ক্লায়েন্ট নিজে থেকেই তৈরি করতে পারছে। এরকম টাইপের অনেক কাজ এখন অটোমেটেড হয়ে যাবে। আচ্ছা, এই ছিল ইমেজ তৈরি করা, তারপর হচ্ছে ভিডিও তৈরি করার বিষয়। এআই দিয়ে আসলে আর কি কি করা সম্ভব? আপনারা বাংলাদেশে যে শুনে থাকবেন যে এখন এআই ক্যামেরা দিয়ে মানুষকে কেস দিচ্ছে, শুনেছেন কাহিনী? হ্যাঁ না, যারা হচ্ছে ছেলে মানুষ আছেন, বাইকার আছেন, তারা হয়তো জানেন। এখন ওই যে সব ভালো ভালো যেসব রোড আছে ঢাকার দিকে, ওই সব জায়গায় এআই ক্যামেরা বসাইছে। মানুষের মোটরসাইকেল বা যে কোনো গাড়ির গতিসীমা যদি একটা নির্দিষ্ট লিমিট আছে, ওই লিমিটের বাইরে যদি আপনি বেশি উচ্চ গতিতে চালান, সেক্ষেত্রে এআই ওটা ডিটেক্ট করছে অটোমেটিক। ওর নাম্বার প্লেট দেখছে, নাম্বার প্লেট দেখে ওকে অটোমেটিক তার অ্যাকাউন্ট মানে তার কেস দিয়ে দিচ্ছে অটোমেটিক। এবার আপনাকে কোথাও ধরলে ওই কেস ভাঙিয়ে তারপরে গাড়িটা বের করতে হবে। কেস না ভাঙালে জরিমানা বাড়তে থাকবে। এরকম সিস্টেম করে ফেলছে এআই দিয়ে। এই একটা দ্বিতীয় উদাহরণ। আচ্ছা, এআই দিয়ে আর কি করা সম্ভব? এআই দিয়ে আমি মনে হয় বলেছিলাম আগেও, তাই না? এআই দিয়ে ভয়েস মানুষের মতো করে কথা বলতে পারছে এআই। এখন এই মানুষের মতো কথা বলছে, এইটাকে কাজে লাগিয়ে ধরেন কল সেন্টার যারা কাজ করতো, এটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। বাংলাদেশে যারা হচ্ছে ওই যে ই কমার্স ব্যবসা করে না, ই কমার্স বলতে যেমন ফেসবুকে ধরেন অনেক কিছু বিক্রি করে, ধরেন দারাজে কেউ ফোন টোন দেয় না মনে হয়, ফোন দেয় কাদের, যেমন হচ্ছে বিভিন্ন যেমন হচ্ছে ঘরের বাজার নামে একটা ওয়েবসাইট আছে না, ওই যে এক হুজুর বিক্রি করে, জমশেদ মজুমদার, ওনার ওয়েবসাইট কিন্তু অনেক হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করে। ওনার ওখানে কমসে কম অন্তত 15-20 জন হবে হয়তো কল সেন্টারের লোক আছে। এরকম অনেক জব আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এখানে এদেরকে কিন্তু রিপ্লেস করে ফেল দেওয়া যাচ্ছে এখন সহজে। কীভাবে সেটা? ধরেন কল সেন্টারে কল দিয়ে শুনতে হতো, ধরেন মধুর বিষয়ে বলি, ধরেন ওনাদের ওয়েবসাইটে মধু বিক্রি হচ্ছে। মধু তো অনেক টাইপের হয়। মধু কি মধু হয়? লিচু ফুলের মধু, কালো জিরা ফুলের মধু, এরকম টাইপের মধু হয়। তারপরে খেজুরের কথা বলি, খেজুর ধরেন অনেক ব্র্যান্ড মানে অনেক পদের হয়, তাই না? তো এইটা সম্পর্কে যখন আপনি কল সেন্টারে কল দিয়ে একটা মানুষকে শোনেন, ওই মানুষটা কিন্তু একটা পার্সন, ওকে তো কাজে রাখতে হবে। দিনে ধরেন আপনার প্রত্যেক ঘন্টায় 10 জন 15 জন করে হচ্ছে আপনাকে কল দিচ্ছে। এখন একটা মানুষ তো এদের সবাইকে হ্যান্ডেল করতে পারবে না, আর যদি সবার কল রিসিভ না করে তাহলে কিন্তু ওই অর্ডারগুলো মিস হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যখন একটা মানুষ কল দেয়, ওদেরকে বুঝিয়ে বলতে হয়। এই জিনিসটা এআই খুব সহজ করে বলতে পারবে। এআইকে সব বলে দিতে হবে যে আমার এই আইটেম আছে, এই আইটেমের এই দাম, অর্ডার করতে এই করতে হবে, এই সম্পর্কে বললেন। এখন আপনি বললেন, কল দিয়ে বললেন যে আমার হচ্ছে খেজুর লাগবে, কোন খেজুরির কী দাম, আপনি বললেন এই ওই এআই বলে দিল যে এই খেজুরির এই দাম। ওখানে যে মানুষ বলছে না কোনো এআই বলছে, আপনারও বোঝার ক্ষমতা নেই, এরকম লেভেলে চলে গিয়েছে। এবার ওর কাছ থেকে শুনলেন যে খেজুরের দাম এইটার দাম এত, ওইটার দাম এত। এবার আপনি একটা সিলেক্ট করলেন খেজুর, এবার বললেন যে ডেলিভারি কীভাবে আমি পেতে পারি, কতদিন লাগবে কুরিয়ারে আসতে। এবার ও বলল যে আপনার নাম ঠিকানা দিয়ে দেন, এরপর আমি কিভাবে হাতে পেতে পারি, আপনার সহজ সরল প্রশ্ন। এবার ও আপনাকে বলবে আপনার নাম ঠিকানা দেন, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দেন,
আমরা আপনার ঠিকানায় 2 দিনের ভিতর পাঠিয়ে দিব। এবার ও কল ক্লোজ হয়ে গেল। এই 1 মিনিট বা 2 মিনিটের কলের জন্য 10-15 জনকে হায়ার করতে হতো এক সময়। এই 10-15 জনের কমসে কম 15-20 হাজার টাকা মাসে বেতন দেওয়া লাগতো, তাই না? তো কমসে কম 10,000 করে হলুদ 15 জনে কত টাকা খরচ হতে পারে? 1.5 লাখ। তো এই 1.5 লাখ টাকা সেভ করে দেবে এআইকে হয়তো এআইয়ের খরচ হয়তো দিতে হচ্ছে মাসে 5,000 টাকা। 5,000 টাকায় আপনার 1.5 লাখ টাকা সেভ হয়ে যাচ্ছে। মানে আমি জাস্ট আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। এরপরে আসছে ট্রাফিক পুলিশ। এই যে ট্রাফিক পুলিশের যে চাকরি করতো, ওর চাকরি এখন এআইয়ের ক্যামেরা দিয়েই রিপ্লেস হয়ে যাচ্ছে। এরপর আপনারা স্বপ্ন দেখেন অনেকে হচ্ছে ডাক্তার হওয়া। ভবিষ্যতে যে ডাক্তার যারা হবে, আসলে ডাক্তারি পেশা থাকবে কিনা আমার এটা নিয়ে সন্দেহ আছে। কারণ একজন ডাক্তারের হাত ধরলে 500 টাকা 1,000 টাকা দিতে হয়। মানুষ তো এটার রিপ্লেস খোঁজার চেষ্টা করবে, তাই না? এখনই বর্তমানে আপনার কোনো একটা সমস্যা হয়েছে, আপনি ChatGPT কাছে শোনেন, ওর কাছে যে ওষুধগুলো ও সাজেস্ট করবে, আপনি একজন MBBS ডাক্তারের কাছে যান, দেখবেন ওই ওষুধই ও সাজেস্ট করছে। মানে একই জিনিস, কিন্তু এখনও ওই পর্যায়ে যায়নি। এআই অবশ্যই ওখানে বলে যায় যে আমার এটা, আমি জাস্ট তোমাকে এটা সাজেস্ট করছি, কিন্তু তোমার উচিত হবে এটা কোনো একটা MBBS ডাক্তার বা MBBS বলে না, এই সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে তুমি নাও। কিন্তু এমন পর্যায়ে এখন তো এআই বাচ্চা লেভেলে আছে। হ্যাঁ, ওই যে আবহাওয়ার মতো, ওই আবহাওয়াবিদরা যেরকম কোনো কিছু নিশ্চিত বলে হয় না, ওই সম্ভাব্য বলে, কিন্তু আসলে কারেক্টটাই বলে। কারণ ওদের ওই যে রোবট মুভি হয়তো আপনারা দেখে থাকবেন, ইন্ডিয়ার একটা রোবট মুভি আছে না, চিট্টি নামে, এরকম বই স্ক্যান করে ওর বই মুখস্থ হয়ে যায়। এখন এআই জিনিসটা আসলেই আরাম হয়ে গেছে। ওর আপনি সকল বইয়ের কিন্তু পিডিএফ আছে, পিডিএফ ওর কাছে দিয়ে দেখছে, ও পুরো মুখস্থ করে ফেলছে। এবার আপনি ওর কাছে যা জিজ্ঞেস করবেন 1 সেকেন্ডে উত্তর, যা জিজ্ঞেস করবেন 1 সেকেন্ডে উত্তর। ভবিষ্যতে আসলে মানুষের যে চাকরি বাকরি আছে না, মানুষের যে এগুলো নিয়ে আসলে জীবন যাপন করছে, এইগুলো আসলে হুমকির মুখে পড়ে যাচ্ছে। আপনারা একটু যদি নিউজ টিউজ দেখেন তাহলে বুঝতে পারবেন। অলরেডি বাইরের কান্ট্রিতে যেসব বড় বড় মেগা জব ছিল, ধরেন গুগলের, অ্যাপেলের, তারপরে এরা কিন্তু অলরেডি ওই মেটা মানে ফেসবুক কোম্পানি, এরা কিন্তু অনেক চাকরিজীবীকে ছাঁটাই করে ফেলছে। কারণ ওদের দেশে আগে এইসব আধুনিকতার ছোঁয়াটা আসে, ওরা অনেক মানুষকে ছাঁটাই করে ফেলছে, 10 জনের কাছে 1 জন করে ফেলছে, এবার 9 জনকে ছাঁটাই করে দিচ্ছে। কথা যে তোমাদের ছুটি, হ্যাঁ, চাকরি এরকমভাবে আস্তে আস্তে নাই হয়ে যাবে। মানুষ আসলে কি করে খাবে, এটা আসলে চিন্তার বিষয়। এখন ভবিষ্যৎ দুনিয়া আসলে ওই মানুষের কৃষিকাজ করে খাতে হবে আমার যা মনে হচ্ছে। তাছাড়া যে কোনো জবে আগে মানুষের হচ্ছে হিউম্যান পাওয়ারের দরকার ছিল, পরে মেশিনারি আসলো, তখন অনেক মানুষের চাকরি কমে আসলো। বড় বড় মিল ফ্যাক্টরিও অটোমেটিক রোবটে করে ফেলছে, তাই না? যে গাড়ির ফ্যাক্টরি বলেন, বড় বড় গাড়ির ফ্যাক্টরি বা বড় বড় খাদ্য দ্রব্য যেসব ফ্যাক্টরি আছে, ওইগুলোর ভিডিও যদি দেখে থাকেন, ওগুলো তো সে আজ থেকে 20-30 বছর আগেই মেশিন লার্নিংয়ের মাধ্যমে রোবট দিয়েই মনে করেন সব কিছু করে ফেলছে। মানে এক পাশে ধরেন আলু ঢুকাচ্ছে ট্রাকে, মানে ময়লা আলু, মাটি সহ সেই আলু, আরেক পাশে চিপস হয়ে বেরিয়ে আসছে, মাঝখানে কোনো মানুষই নেই। ওই অন্য পাশে চিপস হয়ে, ভাজা চিপসের প্যাকেট হয়ে একবারে বেরিয়ে আসছে। এরকম ডিসকভারি চ্যানেলে দেখেছেন না? এগুলো আজ থেকে 20-30 বছর আগেই হয়ে গিয়েছে। এখন এআই এসে আরও মনে করেন যে এগুলো মানে 4-5 বছরের ভিতরে দুনিয়াতে কোন লেভেলে যাবে, এটা আসলে আমার মানে চিন্তার বিষয়। আমি যে গ্রাফিক ডিজাইনিং করতাম, এই গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ, এগুলো এক সময় আমার মানে মাসে 1 লাখের উপরেও ইনকাম করেছি, 1,50,60,70-এর উপরে আর্নিং থাকতো। এখন অনেকটাই কমে এসেছে বলা যায়, 50-এর নিচেই থাকছে। এখন 50-এর উপরে উঠানো কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। আমার আর যদিও 2-3টা অ্যাকাউন্ট, তো আগে আমার 4-5টা করে কাজ রানিং থাকতো একটা জায়গায়, এখন একটা কাজ রানিং, এই যে গতকাল একটা কমপ্লিট করেছি, এখন আমার কোনো কাজ রানিং নেই। তো এরকম এখন এরকম লেভেলে চলে এসছে, মানে যারা মানে হাই লেভেলে আছে তারা অনেক কাজ পাচ্ছে, যারা আর কি হাইলি রেপুটেড মানে ধরেন অনেক দিন ধরে আছে, যাদের অভিজ্ঞতা অনেক বেশি, ধরেন 10 বছরের অভিজ্ঞতা বা হচ্ছে অনেক রিভিউ আছে, তারা অনেক বেশি কাজ পাচ্ছে। আর যারা হচ্ছে এন্ট্রি লেভেল, যারা একটু কম বোঝে, তাদের কাজ অনেক কমে এসেছে। এখন আমাদের আসলে
এআইকে অ্যাডপ্ট করে চলতে হবে, এআইকে জানতে হবে। আমরা ভবিষ্যৎ দুনিয়ায় মনে করি যারা এআই জানবে তারা হচ্ছে এই অনলাইন জগৎটা সম্পর্কে যারা জানবে, মোটামুটি আয়ত্তে রাখবে, তারা হয়তো এখান থেকে কিছু করতে পারবে। কিন্তু যারা ধরেন আপনি একাডেমিক পড়াশোনা করে চাকরির খোঁজে গেলেন, আপনি দেখা যাচ্ছে মাস্টার্স কমপ্লিট করে গেলেন, মাস্টার্স কমপ্লিট করে আপনি কি শিখলেন? হয়তো মুখস্থ কিছু বিদ্যা আছে, কিছু অঙ্ক পারেন, ম্যাথমেটিক্স ভালো পারেন। ম্যাথমেটিক্স আপনার ওই ইসের কোনো কাজে লাগবে? কোনো চাকরির ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান আপনার ওই ম্যাথমেটিক্স দিয়ে কী করবে? ওকে আপনাকে দিয়ে হচ্ছে ওই ম্যাথমেটিক্স করাবে? ওর জন্য তো সফটওয়্যার রয়েছে, কম্পিউটারের সফটওয়্যার রয়েছে হিসেব রাখার জন্য। হিসেব রাখার জন্য সব লাগে, ম্যাথমেটিক্স জানা লাগে। তারপর হচ্ছে আপনি মাস্টার্স কমপ্লিট করলেন, আপনার হচ্ছে লেখালেখির ভালো দক্ষতা আছে, আপনি ভালো দ্রুত মানে লিখতে পারেন, আপনার হাতের লেখা অনেক সুন্দর। আসলে কি ভবিষ্যতে হাতের লেখার কোনো কদর থাকবে? এখনই দেখেন সব প্রতিষ্ঠান কি করছে, সব কম্পিউটারে টাইপ হচ্ছে, সব কিছু কম্পিউটারে, হাতে কোনো এই যে আগে অফিস আদালতে হচ্ছে হাতে লিখতো, এখন সব টাইপ করছে, টাইপিং মেশিন দিয়ে টাইপ করছে। আগে মানে ভবিষ্যতে এই যে পড়াশোনা আমরা এত কষ্ট করে 20-25 বছর এত পরিশ্রম করে টিউশনি 2-3 জায়গা পড়ে পড়াশোনা করি, ভবিষ্যৎ দুনিয়া আসলে কোথায় যাবে? কঠিন। আচ্ছা, এদিকে খেয়াল করেন তো, যেটা বলছিলাম যে যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চান এআই শিখতে হবে। এআই স্কিল ডেভেলপ করে আপনারা যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। একটা ব্যবসা প্রতিষ্ঠান কেউ যদি দেয়, ওকে আপনারা সব ধরনের হেল্প করার জন্য এআই এর ব্যবহার করতে পারবেন। এআই এর মাধ্যমে দেখেন ক্লডের মাধ্যমে অটোমেশন করা যায়। দেখেন একটু এদিকে খেয়াল করেন, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এই যে ক্লড নামে যে এআই, এটা অটোমেশন করে। অটোমেশন বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন আপনাকে প্রতিদিন কেউ মেসেজ দেয়, হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, কিংবা মেইল করে, জিমেইলে আপনাকে মেইল পাঠায়। এবার এইগুলোর উত্তর আপনি দিতে চান, আপনি জানেন ওই লেখাটা কপি করে আপনি যদি চ্যাট জিপিটিকে দেন, চ্যাট জিপিটি ওইটা হচ্ছে ওর রিপ্লাইটা কী দেওয়া উচিত ওটা বানাতে পারবেন একদম প্রফেশনালভাবে। এবার আপনি ওটা আবার ওকে পেস্ট করতে পারেন, কিন্তু এর জন্য তো আপনার প্রয়োজন হচ্ছে, হ্যাঁ আপনার প্রয়োজন হচ্ছে। কিন্তু এই কাজটা যদি আপনি একেবারে অটোমেটেড করে ফেলতে চান, মানে এখানে মাঝখানে আর কোনো মানুষই থাকবে না, জাস্ট এআই ব্যবহার হবে, সেইটা হবে এই ক্লডের মাধ্যমে। এই ক্লডের মাধ্যমে মানুষ হচ্ছে একটা কম্পিউটার পুরো মনে করেন ওর জন্য একটা দিয়ে রাখছে। আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে এই ক্লডের জন্য এই ক্লড আছে, N8N আছে, এরকম টাইপের কিছু এআই অটোমেশন আছে, যারা মনে করেন অনেক মেসেজ আসে, ওই মেসেজের রিপ্লাই আপনার দিতে হচ্ছে প্রতিদিন। যদিও হচ্ছে আমাদের এই যে ফেসবুকের যে অটোমেশন আছে এর মাধ্যমে অটোমেটেড রিপ্লে দেওয়া যায়, যেমন হচ্ছে মেসেঞ্জারে হচ্ছে অটোমেশন আছে। আমি এই যে আমাদের পেজে এখন হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চলছে, আমরা 1 তারিখে একটা নতুন বেসিক কোর্স শুরু করব। আমি যদি এখন এই ফ্রিল্যান্সিং জোনের হচ্ছে এতেও অটোমেশন আছে। এই যে আমি এখানে আসলাম, এটা হচ্ছে ফেসবুক মেটার হচ্ছে মানে মেসেঞ্জার, এখানে অটোমেশন করা যায়। এই দেখেন এখান থেকে এই যে এটা হচ্ছে এই দেখেন অটোমেশন মানে কি, অটোমেটিক উত্তর দেবে, মানে আপনার ছাড়াই আপনার প্রশ্নের উত্তর ও দেবে। প্রথমত কিছু ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন রাখা যায়। ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন মানে কি, যে কমন প্রশ্ন আছে প্রশ্নের উত্তরও সেট করা আছে। যেমন এখানে আমি যদি একটু দেখাই, এই যে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, এখানে যদি আমি এডিট করি এখানে দেখাতে পারবো। যদি কেউ বলে বিস্তারিত জানতে চায় তাহলে এটার উত্তর চলে যাবে এই যে এইটা। তারপর কেউ যদি বলে কোর্স ফি কত, কিংবা দেখা করতে চায়, কিংবা ভর্তি হতে চায় এই বিষয়ে, যদি কেউ বলে কোর্স ফি কত, এই যে ওই প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। এইভাবে অটোমেশন, এটাকে অটোমেশন বলে। কিন্তু এটা তো শুধু মেসেঞ্জারে আছে, কিন্তু হোয়াটসঅ্যাপেও আছে ওই অটোমেশনটা অন্য টাইপের।
কিন্তু অন্য টাইপের যদি প্রশ্ন করে কেউ, সেক্ষেত্রে ওর উত্তরটা কি দেওয়া যায়, মেইল পাঠালে, মেইলের তো আর অটোমেশন নেই, মেইল পাঠায় কিংবা অন্য যে কোনো কাজে খুব সহজ করার জন্য, দুনিয়াকে অনেক সহজ করার জন্য এই এনএটেইন আছে। কিংবা কারো ধরেন আপনার পিকচার বানিয়ে দেওয়া দরকার, ধরেন আমি আরেকটা উদাহরণ দিই। আপনার ধরেন একটা দোকান আছে, একটা ধরেন কিসের দোকান বলা যায়, এটা হচ্ছে কাপড় চোপড়ের দোকান আছে, যেখানে ধরেন মেয়েদের আইটেম হোক বা ছেলেদের শার্ট হোক, এগুলো বিক্রি হয়। এখন একটা দোকান যদি আপনি কোনো একটা মার্কেটের ভিতরে দেন, মানুষজন যদি না জানে, তাহলে কিন্তু হচ্ছে ওই প্রতিষ্ঠানে বেচা কিনা বাড়ে না। বেচা কিনা বাড়ানোর জন্য অবশ্যই ফেসবুকে একটা তৈরি করা উচিত, পেজ তৈরি করা উচিত, পেজে হচ্ছে রেগুলার ভিডিও বানানো উচিত, কিংবা পিকচার ছাড়া উচিত, কিংবা বিভিন্ন অফার ছাড়া উচিত। এটা প্রতিদিন যদি 2টা করে ছাড়তে যাই, আমার অনেক সময় নষ্ট হবে। আমি যদি চাই যে এনএটেইন বা প্লট দিয়ে অটোমেশন করে ফেলবো, যে প্রতিদিন ও 2টা করে পোস্ট দিবে, টেক্সট বেস হোক বা হচ্ছে জেমিনি ইউজ করে ওরকম ভিডিও বানিয়ে হোক, ওই এই প্লট একাই আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে নেবে। ওই কম্পিউটার থেকে আপনি ধরেন, আপনি প্রতিদিন বলে রাখলেন যে আমাকে এই শার্ট রিলেটেড এরকম, আমি এই ধরনের শার্ট বিক্রি করি, আমি চাই তুমি প্রতিদিন এই ধরনের শার্টের একটা ভিডিও বানিয়ে দাও। হ্যাঁ, এই ধরনের ভিডিও বানানো যাচ্ছে এখন। মানে সেই আপনি একটা শার্টের ছবি পাঠাবেন, এই শার্ট দিয়ে মডেল বানিয়ে একদম একটা ছবি বানিয়ে দেবেন, একদম মানে ভিডিও বানিয়ে দেবেন, এরকমও করা যাচ্ছে এখন। তো এটা প্রতিদিন আমার একটা করে পোস্ট করে দাও, এবং ওখানে বাংলায় বলতে হবে যে শার্ট সম্পর্কে বলবে, শার্টের ডিটেলসটা বলবে, যে শার্টের দাম এত টাকা, শার্টের এরকম এরকম সাইজ আছে, এরকম কালার আছে, আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অমুক মার্কেটে। এইটা যদি বলে দেওয়া যায়, ও ওইভাবে প্রতিনিয়ত আপনাকে প্রতিদিন 2টো করে ভিডিও বা 4টে করে ভিডিও বানাই দেবে, এবং আপনার পুরো কম্পিউটারের অ্যাক্সেস আপনি ওকে দিয়ে করাতে পারবেন। এগুলো মানে ভাবতেও আমরা, যেখানে আমাদের সীমাবদ্ধতা আছে, আর দুনিয়া এত দূরে এগিয়ে যাচ্ছে, মানে ভাবা এখন কল্পনীয়, এআই আসলে কোন লেভেলে চলে যাচ্ছে। আপনারা হয়তো আপনি মনে করছেন তো পিকচার আর টেক্সট রিলেটেডই হচ্ছে বানাচ্ছে, আমরা আপনার মনে হতে পারে যে জব রিপ্লেস হবে, এত মানুষের চাকরি চলে যাবে। আসলেই যাবে। যে কর্পোরেট বিজনেসে যেসব চাকরি বাকরি ছিল, যেখানে মানুষ হচ্ছে কম্পিউটারে কাজ করতো, কিংবা হচ্ছে লেখালেখির কাজ করতো, কিংবা ফোনে কলে কথা বলতো, কিংবা হচ্ছে ফাইল, আমরা যে নাটক সিনেমাতে দেখি মানুষ চাকরি করে আছে, অনেক প্রেশার নেয়, সকালে 9টায় যায়, রাত 9টায় আসে, অনেক লেখালেখি করে, কিংবা কম্পিউটারে কি লেখে। আমরা চাকরিতে এগুলো দেখেছি যে এইসব চাকরি আর থাকবে না ভবিষ্যতে। কি জন্য থাকবে না? ওইগুলো অটোমেশন করে ফেলতে যাচ্ছে মানুষ, হচ্ছে এগুলো অটোমেশন থাকবে। কোন ধরনের কাজ? ধরেন যারা হচ্ছে বাড়ি তৈরি করে, কেউ রং করে, এগুলো কাজ তো থাকবেই অবশ্যই। তারপর হচ্ছে কেউ হচ্ছে ইলেকট্রিশিয়ানের মানে ইলেকট্রনিক্সের কাজ করে, কিংবা হচ্ছে কেউ সরাসরি দোকানদারি করছে, এই ধরনের কাজ হয়তো রিপ্লেস করতে পারবে না। দোকানদারি পেশাও এখন হুমকির দিকে চলে আসছে, কারণ দোকানদাররা দেখা যাচ্ছে যা একটু বেশি দামে বিক্রি করতে পারছিল, ওইগুলো দেখা অনলাইনে দেখছে যে ওর দাম হচ্ছে অমুক জায়গায় অত টাকা বিক্রি আছে, তো একটু যে ভালো করে একটু লাভ নিয়ে ব্যবসা করবে, সেই লাইনে এখন আর নেই। হ্যাঁ, সব এখন অনলাইনে দেখা যায় যে এই প্রোডাক্টের দাম এত টাকা, তাই না? এখন মানে মানুষের বেঁচে থাকাই কঠিন। একটু লাভ করে যে মানুষ বেঁচে থাকবে, মানে ব্যবসা বাণিজ্য করে একটু ভালো কিছু করবে, জমি জমা কিনবে, বাড়ি করবে, এই পর্যায়ে যাওয়াটা এখন মানে খুবই কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর এআই দিয়ে কি করা যায়? এআই দিয়ে অটোমেশনের কথা বললাম, এটা কিন্তু অনেক হচ্ছে ডিপ বিষয়, গভীর বিষয়। জি, বুঝিনি ওই অটোমেশন সম্পর্কে। আচ্ছা, অটোমেশন আমি যতটুকু দেখলাম, জানলাম যে আমাদের এই কম্পিউটার অপারেটর না, পুরোটাই এনএটেইন বা হচ্ছে ক্লড দিয়ে অটোমেটেড করে ফেলছে। ধরেন আপনি একটা চাকরি করছেন, ওটা একটা ওই ক্লড এআই দিয়েই সম্পূর্ণ কম্পিউটার অটোমেটিক চলবে। আপনি দেখছেন যে রোবটে চালাচ্ছে, আপনি আগে নির্দেশনা দিয়ে দেবেন যে আমার প্রতিদিন এই কাজ করা লিখতো, অমুককে মেসেজ পাঠানো লিখতো, বা অমুক মেসেজ দিন আমি রিপ্লাই দেবো, ওই কাজ যে আপনার হাত দিয়ে করা লিখতো, ওটা অটোমেটিক হয়ে যাবে। তারপর হচ্ছে ধরেন কাউকে কোনো একটা পোস্ট করা দরকার সোশ্যাল মিডিয়ায়, ওটা করে ফেললো। তারপরে মানে সাধারণ দৈনন্দিন যত কাজ আছে সব অটোমেশন করে ফেলতে হবে, যত কাজ আছে।
তারপর হচ্ছে ধরেন কোনো একটা ফাইল রেডি করে, ফাইল রেডি করা বলতে ধরেন কেউ একটা তথ্য উপাত্ত পাঠালো আপনাকে, ওটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া দরকার বা হিসাব নিতে করে দেওয়া দরকার। ওইটা অটোমেটিক আপনি এআইকে নির্দেশনা দিলেন, ও আমাকে যদি এরকম হিসেব নিতে পাঠায়, কোনো একটা তথ্য পাঠায়, ওইটার হিসেব বা ক্যালকুলেশন করে ফাইল রেডি করে আমি তাকে পাঠিয়ে দেবো। এই সিস্টেমটাও অটোমেটিক করে ফেল দেওয়া আছে। এর জন্য কম্পিউটার ধরাই লাগছে না। এই জন্য ওই যে ম্যাক মিনির দাম অনেক বেড়ে গেছে এই একটা কারণে। মানুষ হচ্ছে বিদেশিরা বা বলেন বা দেশের মানুষ বলেন, অনেকে এই অটোমেশনের জন্য এই ছোটো ছোটো হচ্ছে ম্যাক মিনি কম্পিউটার পাওয়া যায়। ওইগুলোর দাম 70-80 টাকা ছিল, ওইগুলো হয়ে গেছে প্রায় 1,20,000 টাকা। এই অটোমেশন করছে সবাই, ওইটা নিয়ে মানে সেট আপ করে রেখে দিচ্ছে, প্রতিনিয়ত ওইগুলো হচ্ছে আপডেট করে করে ওর কাজের পরিধি বাড়াচ্ছে। ও যত চাপ দেবেন কোনো সমস্যা নেই, ও করতে থাকবে। এরপর হচ্ছে অটোমেটিক কাজ করছে। এগুলো সম্পর্কে যদি জানেন তাহলে বুঝতে পারবেন। এগুলো সম্পর্কে সার্চ মার্চ দিয়ে ইউটিউবে এই ধরনের কন্টেন্ট দেখেন। আমরা তো পড়ে আসি ওই হচ্ছে ফানি নিউজ ভিডিওতে ডুবে আসি, এই সব জগতে ডুবে আসি, তাই না? ফেসবুকে কিন্তু দুনিয়া যে কোন লেভেলে চলে যাচ্ছে এইগুলো সম্পর্কে আমরা খবর রাখি। মানে বাংলাদেশে হিরো আলম কি করছে, পরিমণি কি করছে, তারপর হচ্ছে ওই যে কি মামুন লাইলা, এইগুলো দিয়েই মনে করেন ফেসবুক ভরা। রাজনীতিবিদ আছে, হ্যাঁ, আমরা বিনোদনের ভিতরে ডুবে থাকতে চাই। আসলে আমাকে কি এই অটোমেশন সম্ভব। অটোমেশনের জন্য একটা হাই কনফিগারেশনের কম্পিউটার দরকার। ওইটাও আপনার পুরো কম্পিউটারের একটা সার্ভার হিসেবে বানিয়ে নেবে। সার্ভার বলতে ডাটা সেন্টার হিসেবে বানিয়ে নেবে। তখন এটা ফোনে আসলে সম্ভব না। এটার জন্য পিসি দরকার, আর আলাদা পিসি। আপনার পার্সোনাল পিসি দিলে দেখা যাচ্ছে আপনি পার্সোনাল কাজ আর করতে গেলে ঝামেলা হবে। ওর যে ওর কাজ দিয়ে দিয়েছেন ওই কাজও করছে, আপনিও করছেন। এই জন্য মানুষ কী করছে, নিজের কম্পিউটার আছে, সাথে আরেকটা হচ্ছে ওই কম্পিউটার কিনে নিয়েছে। ওই অ্যাপেলের হচ্ছে ম্যাক মিনি, ওইটা যথেষ্ট ফাস্ট, ওই জিনিস কিনে নিয়েছে, কম্প্যাক্ট। আচ্ছা, এরপর আমি আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে, আপনারা যদি ভবিষ্যতে কেউ কম্পিউটার কেনেন, অনেকের তো ইচ্ছা আগ্রহ আছে, কম্পিউটার কেনেন, ফ্রিল্যান্সিং রিলেটেড আসেন, এমন আশা নিয়ে আসবেন না যে ফ্রিল্যান্সিং করলেই ইনকাম শুরু হয়ে যাবে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করে ইনকাম করাটা এখন অনেকটাই টাফ হয়ে যাচ্ছে। আপনি যদি আগে মনে করেন 3 মাসের কোর্স করলে ইনকাম পর্যায়ে যাওয়া সম্ভব হতো, কিন্তু এখন প্রতিযোগিতা বেড়ে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মার্কেট প্লেসের কাজের চাহিদা বেড়েছে, যত দিন যাবে তত কাজ বাড়বে। কিন্তু সেই তুলনায় মানুষ যেহেতু কাজগুলো সহজ হয়ে গেছে, অনেক মানুষ চেষ্টা করে, অনেক মানুষ এই লাইনে আসবে, এবং এইটা পাশাপাশি হিসেবে রাখতে হবে। আর সবথেকে বড় কথা, ক্লায়েন্ট হান্টিংটা যদি পারেন, মনে করেন আপনি মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না। আমি যেটা করি যে আমার যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে চেষ্টা করব, মনে করেন পুরো একটা নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, যে শুধুমাত্র ফাইবার অ্যাকাউন্ট থাকবে না, freelancer.com অ্যাকাউন্ট থাকবে না, সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে, লিঙ্কডইনে থাকতে হবে, সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো, পোর্টফোলিও সাইট, বিহ্যান্স, ডিবল, ওই সব জায়গায় নিজের একটা অস্তিত্ব তৈরি করতে হবে, যে আমি এই বিষয়গুলো আমি এক্সপার্ট, আমি এইগুলোর উপরে আমি আপনাদেরকে সলিউশন দিতে পারি। আসলে মূলত এই অনলাইন কাজবাজ মানে কোনো একটা মানুষের উপকার করা। কি উপকার? কেউ একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, ওই ব্যবসার জন্য যত রকম অনলাইন রিলেটেড সার্ভিস দেওয়া যায় ওইগুলো সার্ভিস দেওয়া। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট তৈরি করা। এই ধরনের কাজগুলো সচরাচর একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাগে। আচ্ছা, আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখছি। এআই সম্পর্কে আরও ভালো জানতে হলে অবশ্যই কম্পিউটার ব্যবহার করতে হবে। আর একটা জিনিস, আপনারা যদি ফোন ব্যবহার করেন, ফোন না কিনে, ফোন তো অবশ্যই আমাদের একটা জরুরি একটা জিনিস, ফোনের পাশাপাশি আমার মনে হয় আপনাদের শখের বসে একটা কম্পিউটারও থাকা উচিত। যদি সামর্থ্য থাকে তাহলে একটা কম্পিউটারও কিনে নেবেন। কম্পিউটার কিনে কয় টাকা দাম? ওই 25-30 হাজার। ফোন তো ঠিকই 25-30 হাজার, 50,000, 1 লাখ টাকা দিয়েও কিনতে পারেন। তাহলে 25-30 হাজার টাকা দিয়ে কেন একটা কম্পিউটার কিনতে পারবেন না? আচ্ছা, কম্পিউটার থাকলে বাসায় কি দরকার? যদি আপনার ইনকাম পর্যায়ে নাও যেতে পারেন, আপনার এটা একটা মনে করেন হচ্ছে একটা শখের জিনিস। আপনার ঘরে থাকলে আপনার ঘরের একটা হচ্ছে ধরেন একটা সুন্দর একটা অ্যাস্থেটিক একটা আসবাবপত্র বলা যায়, সৌন্দর্যের একটা জিনিস। দ্বিতীয়ত, আপনি এটার মাধ্যমে আপনি বিনোদনও নিতে পারছেন। দ্বিতীয়ত, এটার মাধ্যমে আপনার
ইনকামের একটা অপরচুনিটি থাকছে, সেটা হচ্ছে মূল কথা। আপনি স্কিল ডেভেলপ করেন, আপনি সবার থেকে এগিয়ে থাকেন। আপনার যদি কম্পিউটার রিলেটেড জ্ঞান থাকে, আমি মনে করি সব জায়গায় আপনি চাকরিতে প্রাধান্য পাবেন। আপনার যদি কম্পিউটার রিলেটেড জ্ঞান থাকে, আপনি দেশের বাইরে যে কোনো জায়গায়, আমরা এই যে আমাদের দেশের মানুষ বিদেশ যায়, সব থেকে কুমা কাজটাই করে আমাদের দেশের মানুষ। কারণ আমরা বাংলাদেশ থেকে শিখে যাই না, কোনো একটা স্কিল শিখে যায় না। কম্পিউটার রিলেটেড স্কিল শেখা দরকার, ভাষা, ইংলিশ ভাষা অন্তত শিখে যাওয়া দরকার। কিন্তু আমাদের দেশে মনে করেন দেশে আর কোনো ঠাঁই হইলো না, ও একদম টাকা পয়সা পুষে বিদেশ চলে যাচ্ছে, এরকম করছে। কিন্তু যদি আপনার কম্পিউটার জ্ঞান থাকে আর ইংলিশ ভাষা থাকে, আপনি যদি কোনো একটা জায়গায় বিদেশে যান, আপনি ওখানে কিন্তু চাকরি বদল করার সুযোগ থাকে। তো ওখানে গিয়ে আপনি দেখা যাচ্ছে এই কাজ হলো না, ওই কাজ করলেন। অনেক জায়গায় হচ্ছে ম্যানেজার পোস্ট থাকে, ওই ম্যানেজারের হিসেব বা ওদের সব কিছু মেনটেন করার জন্য কম্পিউটার অপারেটর দরকার হয়। এই যে এক্সেল শিটের সাহায্যে কিন্তু ধরেন একটা প্রতিষ্ঠানে 100 কর্মচারী আছে, সবার হিসেব কিতাব রাখলেন, ও কে কোন দিন আসলো না, ওইগুলো করলেন। তারপর হচ্ছে এই যে হচ্ছে কে কত বেতন পেলো বা বেতন পাবে কবে, এই সব বিষয় হিসেব কিতাব রাখার জন্য অপারেটর দরকার হয়। তো কম্পিউটার স্কিল থাকলে আপনার ওরকম পদে যাবে, আর ওরকম পদে গেলে বেতনও অনেক বেশি থাকে। আচ্ছা, তারপর মনে করেন হচ্ছে কম্পিউটার জ্ঞান থাকলে, এই যে কালকেও একটা পোস্ট হলো 10,000 টাকা বেতনে এই চাকরি দেবে। এই যে শাহিদ ইন্টারনেট, মানে যে ফারুক লাইব্রেরিতে একজন লোক দরকার, যার হচ্ছে এই যে আপনারা এখান থেকে যে কেউ এখন 10,000 টাকা বেতনে যদি চাকরি করতে চান, তাহলে আমি বলবো আপনারা ওখানে যে যোগাযোগ করতে পারেন। এই যে গতকালকে এটা পোস্ট করেছে শাহিদ ইন্টারনেটে, কম্পিউটার অপারেটর নিয়োগ দরকার। এখানে শিক্ষাগত এই যে MS অফিস প্রোগ্রাম জানা থাকা লাগে, যেটা কিনা অলরেডি আপনারা পারেন। হ্যাঁ, সাথে আপনাদের শুধুমাত্র ফটোশপ সফটওয়্যারটা শিখে রাখতে হবে। এটা 15 দিন যদি চেষ্টা করেন কম্পিউটার দিয়ে, আপনারা এখন নিজে ট্রাই করতে পারবেন এই ফটোশপের সফটওয়্যারটা। এই যে কাজগুলো জানতে হবে, MS অফিস, MS মানে হচ্ছে মাইক্রোসফট অফিস বলতে এই যে MS ওয়ার্ড, যেটা অলরেডি শিখেছেন। তারপর হচ্ছে কি আছে, MS এক্সেল শিখেছেন। আর হচ্ছে আচ্ছা, অনলাইন বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে ফর্ম পূরণ বলতে এই যে অনেকে চাকরির জন্য আবেদন করে না, এর জন্য বিভিন্ন ফর্মে ওখানে মনে করেন আপনার হচ্ছে বাংলা টাইপ করে লিখতে হবে। এর জন্য ওই যে আমি মানে আপনি যদি ইংলিশ টাইপিংটা ভালো করে পেরে থাকেন, তাহলে এগুলো আপনাদের জন্য অনেক সহজ। ঠিক আছে? আচ্ছা, তারপরে কম্পিউটার ও ইন্টারনেটের দৈনন্দিন কাজ সম্পর্কে জানতে হবে। এই যে মাসিক বেতন হচ্ছে 10,000 টাকা দেবে। তো যদি কারোর প্রয়োজন হয় ওখানে যোগাযোগ করতে পারেন। এরকম এই তো মনে করেন স্থানীয় একটা লাইব্রেরিতে চাকরি দিয়েছে, আরও ভালো জায়গায় মনে করেন 20-30,000 50,000 টাকা বেতনেও চাকরি পাওয়া যেতে পারে। আর যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, দেখা যাচ্ছে আপনি যদি স্কুলে যদি আপনি প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, ওখানে যদি কখনো হচ্ছে চাকরির জন্য জব সার্কুলার দেয়, তখন আপনি ওখানে কিন্তু আবেদন করতে পারেন কম্পিউটার অপারেটর হিসেবে। একটা প্রাইমারি স্কুল বা হাই স্কুলে যদি কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি পান, তাহলে একটা মজার কাজ না? মানে অল্প কিছু সময় ওখানে বেশি, মানে স্কুল বা টিচারের একটা মর্যাদাপূর্ণ একটা পেশা, তাই না? তো এইসব জায়গায় আপনারা আবেদন করতে পারেন। কিন্তু আপনার কোনো স্কিল নেই, যোগ্যতা নেই, আপনি কি কোনো কিছু করতে পারবেন আপনারা? এই জন্য অবশ্যই নিজের একটা কম্পিউটার থাকা দরকার। কম্পিউটারের দাম বেশি না, কম্পিউটার আপনারা কিনবেন, এখান থেকে ইনকাম অপরচুনিটি আছে। যদি সামর্থ্য না থাকে সেই হিসেবে আলাদা, কিন্তু যদি সামর্থ্য থাকে তাহলে কিনবেন। আবার যদি মনে করেন এই টাকাটা আমি অপচয় হয়ে গেল, যখন তখন আপনি বিক্রি করেও টাকাটা বের করে ফেলতে পারবেন। আপনি যদি সেকেন্ড হ্যান্ড একটা কম্পিউটার কেনেন, আপনারা 25,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে, যে দামে কিনবেন দেখা যাচ্ছে ওর থেকে বেশি দামেও বিক্রি করতে পারবেন যদি সেরকম সুযোগ পান। আবার 5,000 টাকা লস গেল, কিন্তু আমার তো টাকাটা বেরিয়ে আসছে, এরকমটা আপনারা করতে পারেন। তো আমার সাজেশন থাকবে আপনারা কম্পিউটার কিনতে পারেন।
আর আমাদের এই কোর্সটা কিন্তু এখনো শেষ হয়নি, 2 মাসের একটু বেশি হচ্ছে। আমরা এই লাস্ট এই মাসটাতে আমরা আরো বেশি বেশি শিখবো। এতদিন আপনারা কম্পিউটার কিন্তু জানতেন না, তাই আস্তে আস্তে শিখেছি। এই মাসটা আমরা আরো অনেক ভালো করে শিখবো, বাংলা টাইপ আরো ভালো করে দেখবো। আমি তো একদিন দেখাইছি সামান্য বাংলা, যেহেতু ওই যে সফটওয়্যারটা দেখাইছি এটা অনেক সহজ ছিল, কিন্তু কঠিনভাবে শিখতে হলে আমরা আরেকটা সফটওয়্যার আছে টাইপিং এর জন্য বিজয়, আমরা দেখেছি বিজয়ের একটু কঠিন, মানে আপনাদের টাইপিং বোর্ডে যেভাবে দেওয়া আছে কিবোর্ডে ওইভাবে লেখা শিখতে হবে। এরপরে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করার জন্য, আপনারা অনেক নাটক সিনেমা বা কিছুতে দেখে থাকবেন যে টাইপিং প্রেজেন্টেশন দেয়। একজন ধরেন চাকরিজীবী, সে হচ্ছে ওই যে এরকম ইসে প্রেজেন্টেশন রেডি করে নিয়ে এসছে, এভাবে হাতের ইশারায় স্লাইড চেঞ্জ করছে, কোনো একটা স্লাইড আসলো ওখানে কি আছে ওইগুলো সম্পর্কে সবাইকে বোর্ড মিটিংয়ে সবাইকে বোঝাচ্ছে। এরকম সিনারি দেখেছেন না? এরকম সিনারি হয়তো দেখে থাকবেন নাটকে। ওই সিনারিওটার জন্য যে সফটওয়্যার দরকার সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, ওইটা আমরা সামনে শিখবো। আরেকটা ক্লাস নেবো এক্সেলের উপরে, ওইটা হয়ে গেলে আমরা ওই পাওয়ার পয়েন্টের কাজ শিখবো। হ্যাঁ, বুঝিনি? আলাদা জিনিস। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করে। ধরেন আপনি একটা কি উদাহরণ দেওয়া যায়, ধরেন একটা বিল্ডিং করবেন, আপনি ধরেন সিভিল ইঞ্জিনিয়ার, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। সিভিল ইঞ্জিনিয়ার আপনি ধরেন একটা প্রকল্পের জন্য, ধরেন একজন যে মালিক, জায়গার মালিক, সে আপনাকে হায়ার করলো। এবার আপনি একটা প্রেজেন্টেশন রেডি করে তাকে বললেন যে এই বিল্ডিংটা করার জন্য এত টাকা খরচ হবে। এটা মুখে বলার থেকে আপনি যেহেতু প্রফেশনাল, আপনি লাখ লাখ টাকা নেবেন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, আপনি ওকে সুন্দর করে বোঝাবেন প্রেজেন্টেশন আকারে। আপনি বলবেন যে আপনার ইটে এত খরচ হবে, বালিতে এত খরচ হবে, সিমেন্টে এত খরচ হবে, এগুলো সব যদি এরকম প্রেজেন্টেশন আকারে দেন তাহলে ওই জিনিসটা অনেক সহজ হবে, আপনাকে প্রফেশনাল ভাববে। কিন্তু আপনি যদি বলেন মুখে, আমি হিসেব করে দেখলাম আপনার এত টাকা খরচ হবে, ওভাবে যে মালিক হবে সেভাবে যে মুখে বলছে, মানে বিশ্বাস করে উঠতে পারবে না। যখন আপনি ওর থেকে মানে ও আপনাকে বলবে যে এর একটা এস্টিমেট দাও, আমি জাস্ট একটা বড় উদাহরণ দিলাম যে ওকে আপনার উদাহরণ দিয়ে বলতে হবে এত খরচ হবে, আপনার এখানে এত স্কোয়ার ফিট জায়গা, আপনার হচ্ছে এত তলা ভবন করলে ভালো হবে, তারপর হচ্ছে এত খরচ হবে স্ট্রাকচার ওঠাতে, তারপর হচ্ছে ভিতরে হচ্ছে ডেকোরেশনে আরো খরচ হবে। এই সব বিস্তারিত বোঝানোর জন্য পাওয়ার পয়েন্ট, এই হচ্ছে পাওয়ার পয়েন্টটা বেস্ট একটা সফটওয়্যার। তো এটা শিখে রাখা ভালো। আপনি শিখে রাখলেন ভালোভাবে, আমি শেখাবো আপনাদের। আপনারা মনে করছেন 1 বছর পরে আপনি ভুলে যাবেন, আসলেই ভুলে যাবেন, কিন্তু পরবর্তীতে আপনি 5 মিনিট 10 মিনিট ট্রাই করলে, একটা ভিডিও দেখলে আপনার সব আবার স্মৃতিতে চলে আসবে যে হ্যাঁ আমি তো এটা করে ফেলতে পারি। তখন আপনাকে আবার রিসার্চ করতে হবে। আপনি ধরেন একটা কিছু করবেন, আপনি ধরেন এটা মানুষকে কনভিন্স করার জন্য একটা প্রেজেন্টেশন বানাবেন, এবং যে রিলেটেড প্রেজেন্টেশন বানাবেন ওই রিলেটেড একটা গুগলে ইউটিউবে সার্চ দেবেন, ওই ধরনের ভিডিও একটা দেখবেন, দেখে এবার আপনি আপনার মতো করে একটা প্রেজেন্টেশন বানিয়ে দেবেন। আপনি যখন দেখছেন পাওয়ার পয়েন্টের এই সফটওয়্যারটা, আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, এখানে হোম, ইনসার্ট, ডিজাইন, এখানে এইগুলো সম্পর্কে আপনি জানেন কোথায় গেলে কি হয়, কোথায় গেলে হচ্ছে অ্যানিমেশন দেওয়া যাবে, কোথায় গেলে হচ্ছে স্লাইড শো দেওয়া যাবে, টাইম ডিউরেশন কীরকম দেওয়া হবে। এই বিষয়গুলো যখন আপনি দিবেন, জানবেন, এবং হচ্ছে একটা ভিডিও দেখে আপনি আবার একটু ঝালাই করে নিলেন, তখন কি হবে, আপনার ওই প্রেজেন্টেশনটা বানাতে খুব ইজি হয়ে যাবে। তো এটা সফটওয়্যার না জানা পর্যন্ত আসলে আমাদের মেধার পরিধিটাও বাড়ে না, ঠিক আছে? আমাদের মেধার পরিধিটাও বাড়ে না, আসলে এটা দিয়ে কী করা সম্ভব। আপনি যখন জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটাতে এটা করা সম্ভব। তো এই হচ্ছে আজকের ক্লাস, এই পর্যন্ত রাখছি। আমি আজকে আপনাদের এক্সেল দেখাতে চাইলাম, কিন্তু মনে হলো যে না, আজকে হচ্ছে একটু এআই সম্পর্কে জানাই। তো এটা সম্পর্কে আমি জাস্ট একটু আমার জ্ঞান থেকে বললাম। আপনারা যদি এর বাইরেও জানতে চান তাহলে ইউটিউবে বা ফেসবুকে এই ধরনের কন্টেন্ট দেখবেন, রিসার্চ করবেন নিজে থেকে, তাহলে বুঝতে পারবেন। আর এআই মানে যে হচ্ছে ChatGPT, জেমিনি, এটা সবার ফোনে ইনস্টল করবেন। প্লে স্টোরে যাবেন, ChatGPT লিখবেন, জেমিনি লিখবেন, ইনস্টল করে হচ্ছে গুগল দিয়ে মানে জিমেইল দিয়ে লগ ইন করে ওকে যা জিজ্ঞেস করবেন। দেখেন আমার
আমার কোনো একটা সমস্যা হচ্ছে, ধরেন আমার এই যে মুখে একটু স্ফলি হয়েছিল, যে সাদা সাদা স্ফলি হয়, এটা আমি জাস্ট ওকে আমি জিজ্ঞেস করেছিলাম আমার স্ফলির জন্য কি করা যায়, ও আমার কোন মলম কিনতে হবে, ওর দাম কয় টাকা তাও আমাকে বলে দিয়েছে। এবার আমি ওই মলমটা ইউজ করেছি, মানে একদম মানে খুব ভালো কাজ হয়েছে, মানে 3 দিন মতো ইউজ করেছে, এর ভিতরে আমার মানে মুখের স্ফলি শেষ, মানে স্ফলি গায়েব হয়ে গেছে। হিস্টোরি দেখালে কি বোঝাতে যেত। আচ্ছা যাই হোক, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, এরকম রিলেটেড আপনার যে কোনো কিছু জানার দরকার আপনি এআইকে জিজ্ঞেস করবেন, আপনার কোনো ডাক্তারি সেবা দরকার এআইকে জিজ্ঞেস করবেন। তারপরেও যদি বড় বড় সমস্যা হয় অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত। তারপর ধরেন আপনার যে কোনো বিষয়ে পরামর্শ দরকার, আপনি ভবিষ্যতে কি হতে চান, কি করতে চান, এই বিষয়ে পরামর্শ করতে চান, আপনার বর্তমান সিচুয়েশন, আপনি কোনো একটা এক্সপার্ট মানুষের থেকে আপনার মেন্টাল হেলথ নিয়ে বলতে চান, সব বিষয় নিয়ে আপনি এআই সাহায্য নিতে পারেন। তো অবশ্যই